হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভানুমত সংঘ ইসকন এবং আমাদের এই খুব ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানি, আচরণ করি এবং মানব জনমকে সার্থক করি এর পক্ষ থেকে সবাইকে সন্ধ্যাকালীন কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা এর পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের রিভিউ। অর্থাৎ আমরা এতদিন এই পঞ্চম অধ্যায়ের কিছু কিছু শ্লোক পার্ট টু পার্ট কয়েকটা করে শ্লোক এক একটা বিষয় নির্বাচন করে আমরা এই পঞ্চম অধ্যায়টা আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে আমরা এই পঞ্চম অধ্যায়ের সম্পূর্ণটা মিলিয়ে ভগবান আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। তো যারা ফেসবুকে আছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা এখন শুরু করতেছি আমাদের মূল আলোচনা। চতুর্থ অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায়ের যে একটা যোগসূত্র, এখানে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে বলেছিলেন। তাকে উপদেশ করেছিলেন যে তুমি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হও, তারপর তুমি যুদ্ধ করো। কারণ অর্জুন যুদ্ধ করতে চেয়েছিল না, অর্জুন ধনুর্বাণ ত্যাগ করেছিল। এই জন্য ভগবান তাকে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে বলেছিল। সাধারণ মানুষের মতো অর্জুন এখানে বুঝতে পারে নাই যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত, এবং সেটা হচ্ছে অকর্ম। এটা অর্জুন আমাদের সাধারণ যারা আমরা আছি সেরকম তিনিও বুঝতে পারছিলেন না। আমাদের মতো অভিনয় করেছেন যে পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত হয়ে যখন আমরা কেউ কর্ম করি সেটা কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। আর যখনই কোনো কর্মে কর্মফল সৃষ্টি হয় না সেটাকে বলা হয় অকর্ম। আর শাস্ত্রে 3 প্রকারের কর্মের কথা বলা হয়েছে, কর্ম, অকর্ম, বিকর্ম। তো তার মধ্যে বলছে অকর্মটা হচ্ছে আমাদের মুক্তি দিতে পারে, আর বিকর্মটা আমাদের জড়বন্ধনের এবং কর্মটা আমাদের বন্ধনের কারণ। কর্ম করলে আমরা স্বর্গে সুখ ভোগ করতে পারবো, কিন্তু কর্মফলের দ্বারা আবদ্ধ। আর বিকর্ম মানে শাস্ত্র বিরুদ্ধ কর্ম, যার কারণে আমাদের নরকগামী হতে হবে অথবা পশুজনিতে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য অকর্মটা হচ্ছে শ্রেষ্ঠ। আর পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করা হচ্ছে অকর্ম, কিন্তু অর্জুন এটা বুঝতে পারছিলেন না। তো এই জন্যই অর্জুন প্রশ্ন করেছিলেন যে পরমার্থ সাধনের জন্য তিনি তো সর্বতভাবে কর্ম ত্যাগ করেছিলেন না, পূর্ণ জ্ঞানে কর্ম করবেন, এই দুইটার ভিতরে কোনটা করবেন। এই জন্য অর্জুনের যে সংশয়, এই সংশয়টাকে দূর করার জন্য ভগবান এই অধ্যায়ের যে কর্মের যে শ্রেষ্ঠত্ব এইটা তিনি আলোচনা করেছেন। এখানে আগের অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন জ্ঞানের মাধ্যমে শান্তি অর্জন করতে, যেটা চতুর্থ অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আলোচনা করেছিল, এবং জ্ঞানের মাধ্যমে কর্ম ত্যাগ করতে বলেছিলেন এখানে চতুর্থ অধ্যায়ের 41 নম্বর শ্লোকে। এই কিন্তু অর্জুনকে আবার কর্মযোগ গ্রহণ করতে বলেছিলেন। তো এই জন্য অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তুমি একবার কর্ম করতে বলতেছ, আবার কর্ম ত্যাগ করতে বলতেছ, তুমি তো দ্ব্যর্থবোধক কথা বলতেছ। তুমি আমাকে নিশ্চিত করে বলো যে আমার কোনটা করা আমার জন্য শ্রেয়ঙ্কর। তো এই অধ্যায়ে অর্জুনকে ভগবান সেই উপদেশ করতেছেন। এখন আমরা এই অধ্যায়ের 1 থেকে 6 নম্বর শ্লোকে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হলো কর্মযুগের সহজসাধ্যতা, নিষ্কাম কর্মযুগের সহজসাধ্যতা। অর্থাৎ আমরা যদি সহজে ভগবানকে পেতে চাই সেটা হলো নিষ্কাম কর্মযোগ করতে হবে। এর মধ্যে প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল যে কর্মত্যাগ অথবা কর্ম সন্ন্যাস, এই দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ। অর্জুন প্রথম শ্লোকে প্রশ্ন করেছিল। আর 2 নাম্বার থেকে 6 নাম্বার শ্লোকের মূল শিক্ষা ছিল যে কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেখানে তিনি কর্মযোগ আর কর্ম সন্ন্যাস যোগ এই দুইটা বিষয় একই বলেছেন। কর্মযোগ এখানে যোগ মানে যুক্ত হওয়া, আর কর্ম মানে কর্ম করে ভগবানের সাথে যুক্ত হওয়া। আর কর্ম সন্ন্যাস মানে কর্ম করবেন কিন্তু ভিতর থেকে তিনি সন্ন্যাস, কর্মফলে আসা ত্যাগ করে।
এটাকে বলা হয়েছে কর্মসন্ন্যাস। তার মানে এই দুইটাই একই। কর্মযোগ ভগবানের সাথে, কর্মের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া, আর কর্মসন্ন্যাস কর্ম করে যাবে কিন্তু ফলের আশা ত্যাগ করবে, তাহলে ভগবানের উপর কর্মফল অর্পণ করবে। তার মানে এই দুইটা একই, উভয়ই মুক্তিদায়ক। একজন ব্যক্তিকে কর্মযোগে যুক্ত হলেও তিনি মুক্তি পাবে, অথবা তিনি কর্মসন্ন্যাস যোগে যুক্ত হলেও তিনি মুক্তি পাবে। এই বিষয়টা তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কর্মযোগ কর্মসন্ন্যাসের থেকে শ্রেষ্ঠ। আমরা যদি কর্মযোগে যুক্ত হতে চাই, তার চাইতে কর্মসন্ন্যাসটা শ্রেষ্ঠ। ভগবান এই শিক্ষাটা দিয়েছে 2 থেকে 6 নম্বর এই 5টা শ্লোকে। তো 7 থেকে 12 এই শ্লোকগুলাতে নিষ্কাম কর্মযোগের যে পন্থা, কিভাবে নিষ্কাম কর্মযোগ করতে হয়, এই বিষয়টা আলোচনা করেছেন। তো আমরা, আমার মনে হয় এই অধ্যায়ের অনুবাদগুলো একবার পাশাপাশি পড়ে গেলে আমার মনে হয় ক্লাসটা ধরতে সুবিধা হবে। তাহলে আমি একটু চেষ্টা করতেছি অনুবাদটা পড়ে শোনানোর, তাহলে আলোচনাটা আর একটু ভালো হৃদয়ঙ্গম হবে। আমি বলছিলাম প্রথম প্রশ্নে অর্জুন প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল? অর্জুন বলতেছে, হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি কল্যাণজনক তা তুমি আমাকে নিশ্চিত করে বলো। এটা ছিল 1 নাম্বার। আর আমি বললাম কি 2 থেকে 6 নম্বরে কর্মযোগ আর কর্মসন্ন্যাস যোগ দুইটাই যে শ্রেষ্ঠ, দুইটাই যে মানে মুক্তিদায়ক, এবং এর মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাসের চাইতে শ্রেষ্ঠ, মানে আমাদের কর্ম করতে হবে। এখানে ভগবানের উপদেশ দেখি, ভগবান অনুবাদে 2 নম্বর শ্লোকে বলতেছে, পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক এবং এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেষ্ঠ, এটা সিদ্ধান্ত। 3 নম্বরে বলতেছে, হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। 4 নম্বর শ্লোকে বলতেছেন, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করেন, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফলই একই। মানে এই দুইটা, সাংখ্যযোগ এবং কর্মযোগ, এই দুটাকে একই বলা হয়েছে। 5 নম্বর শ্লোকে বলছে, যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় এবং কর্মযোগের দ্বারাও সেই একই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তাই তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। এবং 6 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন যে, হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যুগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। অর্থাৎ যুগযুক্ত বলতে যিনি কর্মযুগে যুক্ত হয়ে কর্ম করেন তিনি ব্রহ্মকে লাভ করতে পারেন। ব্রহ্ম মানে ভগবানের একটা প্রকাশ, তিনি ব্রহ্মকে লাভ করেন মানে ভগবানকে লাভ করতে পারেন। কিভাবে? কর্মযুগে যুক্ত হয়ে কর্ম করলেন। এই জন্য ভগবান 2 নম্বর শ্লোকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কর্মযুগ কর্মসন্ন্যাস যুগের চাইতেও শ্রেষ্ঠ। আর 7 থেকে 12 নম্বর শ্লোকে, এই 6টা শ্লোকে ভগবান কি বোঝাচ্ছেন? যে 7 থেকে 9 এই 3টা শ্লোকে ভগবান বলতেছেন যে যুগযুক্ত জ্ঞানী ব্যক্তি সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। মানে যারা যুগে যুক্ত হয়ে কর্ম করেন তারা সমস্ত কর্ম করেন, বা কখনো কর্মফলের বা কর্মের সাথে তিনি যুক্ত হন না। তিনি কর্তৃত্বাভিমান শূন্য, মানে তিনি যে কর্তা এই অভিমান তার নেয়, এখানে তার কর্তৃত্ব অভিমান থাকে না। দেখি ভগবান কি বলছে, যুগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, তার বুদ্ধির আছে বিশুদ্ধ, এখানে কোনো খাদ নাই, ঝামেলা নাই, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, মানে তিনি তার ইন্দ্রিয়কে জয় করেছেন এরকম, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। যে তিনি কর্ম করেন সমস্ত কিছু, কিন্তু তিনি তাতে লিপ্ত হন না। আর 8 এবং 9 এই 2টা শ্লোকে বলতেছে যে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে যে ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ এবং ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে
প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। তিনি সবকিছু করতেছেন, তিনি দর্শন করতেছেন, এই চোখ দিয়ে কান দিয়ে শ্রবণ করতেছেন, নাক দিয়ে ঘ্রাণ নিতেছেন, ভোজন করতেছেন, মুখ দিয়ে গমন করতেছেন, নিদ্রা যাচ্ছেন, আবার নিঃশ্বাস নিচ্ছেন, তারপরেও তিনি বলতেছেন যে আমি কিছুই করতেছি না। এগুলো কে করতেছে? প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষু উন্মেষ ও নিমেষ সময় তিনি নিমেষ করার সময় তিনি সব জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে। মানে এই যে তার যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এগুলো কি করতেছে? জাস্ট কেবল ইন্দ্রিয়ের বিষয়ের সাথে প্রবৃত্ত হয়ে আছে, তিনি নিজে কিছুই করছেন না। এগুলো হচ্ছে মায়াদেবীর খেলা। তো এই যে এখানে আমাদের যে জানার বিষয়, এখানে তিনি কর্ম করছেন না, কে কর্ম করতেছেন? কারণ এখানে আমরা ডিটেলস ক্লাসে জেনেছিলাম 3 প্রকারের কর্তা আছে। জীবাত্মা কর্তা, আর হচ্ছে মায়া শক্তি এক কর্তা, আর হচ্ছে পরমেশ্বর ভগবান, উনি হচ্ছেন পরম কর্তা। তো আমরা একটু পরে এটা আলোচনা করব এর মূল শিক্ষাতে। তো এখানে এই 8 এবং 9 এই কথাটাই বলছে, তিনি কর্ম করবেন কিন্তু তিনি কর্তৃত্বাভিমান শূন্য, মানে তিনি কিছুই করতেছেন না, কারণ তাকে দিয়ে করানো হচ্ছে। অ্যাক্টিভ ভয়েসে আমরা বলি আমি ভাত খাই, আর প্যাসিভ ভয়েসে বলা হয় আমার দ্বারা ভাত খাওয়া হয়, তার মানে তাকে করানো হয়। ঠিক এইখানে যারা কিনা এই যুগযুক্ত ব্যক্তি, তারা প্যাসিভ ভয়েসে কাজ করেন, তিনি কোনো কিছু করতেছেন না, তাকে দিয়ে করানো হচ্ছে, তিনি এইভাবে বিষয়টা অনুধাবন করেন। আর 10 থেকে 12 এইখানে ভগবান বোঝাতে চেয়েছেন যে ভগবত ভাবনায় কর্ম সম্পাদনকারী পাপ বা কর্মফলের বন্ধন থেকে মুক্ত। যারা ভগবত চেতনায় কর্ম করেন, যারা ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করেন, তারা সমস্ত প্রকার পাপ এবং পুণ্য থেকে মুক্ত। তারা পাপও হচ্ছে না, তাদের কোনো পুণ্য হচ্ছে না, কারণ তাদের কর্মটা হচ্ছে ভগবানকে কেন্দ্র করে, ভগবানের প্রীতিবিধানের জন্য। এই জন্য সেখানে যদি আমাদের মনেও হয় তিনি পাপ করতেছেন, কিন্তু সেটা মূলত পাপ হচ্ছে না। আবার আমাদের মনে হচ্ছে তিনি পুণ্য করতেছেন, না, তিনি পুণ্য না, অর্থাৎ তিনি সমস্ত প্রকার কর্মফল থেকে মুক্ত। কিন্তু যারা কিনা সকাম কর্মের বন্ধনে জড় ইন্দ্রিয় সুখ অথবা আত্ম ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, যশ মান পূজা প্রতিষ্ঠা ইত্যাদির জন্য যারা কর্ম করতেছেন, তারা কেবল কর্মের ফলের বন্ধনে আবদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে আমাদের এই 10 থেকে 12 নম্বর শ্লোকের শিক্ষা। তাহলে আমরা একটু দেখি 10 নম্বর শ্লোকে কি বলছে। 10 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। হরি বল। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ আমরা যদি পদ্মপাতা জলে থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, জলের থেকে পদ্মপাতা তুললেই দেখা যায় শুকনা, কোনো জল নাই। 11 নম্বরে বলতেছে, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। বলছে যারা কিনা আত্মশুদ্ধির জন্য, যারা যোগী বলতে যারা ভগবানের সাথে যুক্ত আছেন, যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন, তাদের বলা হয় যোগী। তারা কি করেন? কর্মফলের আসক্তি ত্যাগ করে, কর্ম করে কিন্তু ফলের আশা নাই, করে তারা দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের যে কর্ম এগুলো করেন। এই দেহ মন বুদ্ধি এগুলো দ্বারা তারা কর্ম করেন কিন্তু আসক্তি ত্যাগ করে। আর 12 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার কারণে তারা কর্মফলের সাথে যুক্ত হয়, আর এই কর্মফল ভোগ করার জন্য তাকে আবার যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা জানেন যে পাপ অথবা পুণ্য এর যে কোনো ফল আমরা যদি গ্রহণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের দুঃখের কারণ। তো 13 থেকে 16 নম্বর শ্লোকে, এই 4টা শ্লোকে ভগবান 3 প্রকারের কর্মের ডিটেলস বর্ণনা দিচ্ছেন। আমি যে বললাম যে যারা যোগযুক্ত ব্যক্তি তারা কর্ম করেন, তারা নিজেকে কর্তৃত্ব অভিমান শূন্য মনে করেন, 7 থেকে 9 নম্বর শ্লোকে বলছিলাম, সেটার ব্যাখ্যা কি করে তিনি যুগে যুক্ত হন না, কি করে তিনি কোনো কর্ম করেন না, এই বিষয়টা ভগবান এই 13 থেকে 16 4টা শ্লোকে ভগবান ব্যাখ্যা দিচ্ছেন। প্রকৃতপক্ষে কর্তা কে? তা আমি সমস্ত কর্ম করতেছি, এই চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, আবার বলতেছেন আমি কোনো কিছুই করতেছি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে এই বিষয়টা ভগবান এই 4টা শ্লোকে ব্যাখ্যা করতেছেন। সেটা কি?
তিন প্রকারের কর্তার কথা বলছিলাম। এক নম্বর কর্তা হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন তৃতীয় কর্তা। আর দ্বিতীয় কর্তা হচ্ছে অনুমোদনকারী, জড়া প্রকৃতি, সত্য রজ তিনটা তম, এর তিনটা গুণ, এর অধিষ্ঠ দেবতা হচ্ছে মায়াদেবী। আর প্রথম কর্তা হচ্ছে আমার জীবাত্মা। তো এই বিষয়টা আমার এখানে ভগবান ডিটেল বলছে। তাহলে দেখি 13 নম্বর বলছে বাহ্যে 13 নম্বর শ্লোকের অনুবাদ ভগবান বলতেছে, বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট এই দ্বারে, দেহে 9টা দ্বার, আমাদের এই দেহের ভিতর 9টা দ্বার মানে দরজা আছে, এই গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি কিছুই করেন না বা কাউকে দিয়ে তিনি কিছু করান না। অর্থাৎ তিনি এই যে 9টা দ্বার বিশিষ্ট একটা দেহ, এই দেহের ভিতরে বাস করেন, মূলত তিনি কিছুই করেন না। তার মানে কি, আমার এই হাত কিছু করে না, জড় পদার্থ কোনো কাজ করতে পারে না। এই চোখ দেখে না, এই নাক ঘ্রাণ নিতে পারে না, তাকে দিয়ে নেওয়া হয় কার দ্বারা? আত্মার দ্বারা। এই জন্য আত্মাকে বলা হয়েছে প্রথম কর্তা। এই জন্য এখানে বলছে যে এই 9টা দ্বার বিশিষ্ট আমাদের দেহে বাস করে কে? আত্মা। এই দেহের 9টা দ্বার আছে কি কি? 2টা চোখ, 2টা নাক, 2টা কান, 6টা, একটা মুখ, 7টা, একটা উপস্থ, আর একটা হচ্ছে পায়ু। এই হচ্ছে 9টা। এই 9টা দরজা আছে আমাদের দেহে। এই নবদ্বার বিশিষ্ট দেহে এই আত্মা সুখে বাস করে। কখন? যখন তিনি কর্তৃত্ব অভিমান শূন্য হন, যখন তিনি মনে করেন আমি কোনো কর্ম করছি না, আমার দ্বারা কর্ম করানো হচ্ছে, তখনই তিনি সুখ বা শান্তি লাভ করতে পারে। আর যদি কর্তৃত্ব অভিমান করে, হ্যাঁ এটা আমি করছি, এটা আমার, এটার প্রতি আমার অধিকার, তাহলেই তিনি দুঃখ এবং যন্ত্রণা ভোগ করবেন। 14 নম্বর শ্লোকে ভগবান বলতেছে, দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না। এই যে দেহের যে নগরীর প্রভু, এই দেহের মালিককে? আত্মা। তিনি কাউকে দিয়ে কিছু করেন না, তিনি কর্মফল সৃষ্টিও করেন না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। এইটাই বোঝানো হচ্ছে। তাহলে এই যে আমরা দ্বিতীয় কর্তা পেয়ে গেলাম, এটা হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে, সত্য রজতম 3টা গুণ। এই 3টা গুণের কর্তাকে? তিনি হচ্ছেন মায়াদেবী, দুর্গা দেবী। তাহলে তিনি হচ্ছেন দ্বিতীয় কর্তা। আর 15 নম্বর শ্লোকে বলছে, পরমেশ্বর ভগবান জীবের পাপ এবং পুণ্য কোনো কিছুই গ্রহণ করেন না। ভগবান আমাদের পাপও নেন না, আমাদের পুণ্যও তিনি গ্রহণ করেন না। আমাদের এই পাপের ফল বা পুণ্যের ফল আমাকেই ভোগ করতে হবে, ভগবান গ্রহণ করবেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। আমাদের অজ্ঞানের দ্বারা মানে আমাদের প্রকৃত জ্ঞান নেই, যার কারণে আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ি, আমরা মোহিত হয়ে পড়ি। যদি আমাদের জ্ঞান থাকতো, প্রকৃতপক্ষে আমরা যদি দিব্য জ্ঞান অথবা আমরা যদি ভগবত চেতনাময় জ্ঞান অথবা চিন্ময় জ্ঞান লাভ করতে পারতাম, তাহলে আমরা মোহিত হতাম না। এই জন্য বলছে, যারা কিনা অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, তারাই এতে মোহিত হয়ে পড়ে। আর 16 নম্বর শ্লোকে ভগবান বলতেছে, জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে। তার মানে কি, যেখানে জ্ঞান আসছে সেখানে অজ্ঞান বিনষ্ট হয়েছে। যারা জ্ঞানের দ্বারা এই অজ্ঞানতাকে বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান চক্ষুর দ্বারা অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করেন। অর্থাৎ তারা বুঝতে পারেন যে এই যে অপ্রাকৃত পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান, তাকে বুঝতে পারেন, জানতে পারেন। ঠিক যেমন দিনমানে সূর্য উদিত হলে সবকিছু প্রকাশিত হয়। তার মানে যখন তার ভিতরে এই চিন্ময় জ্ঞান, দিব্য জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিত হয়, তখন তার ভিতরে সমস্ত কিছুই আপনা আপনি প্রকাশিত হয়। অর্থাৎ তখন তিনি ভগবানকেও জানতে পারেন। ভগবানকে জানাটা এতটাও সহজ নয়। এখানে শাস্ত্রে বলা আছে, ব্রহ্মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন ব্রহ্মা, যাকে বলা হচ্ছে আদি কবি। এই ব্রহ্মারও 1000 চতুর্যুগ লেগে সাধনা করার পরও, দিব্য বৎসর সাধনা করার পরেও তিনি ভগবানকে কিঞ্চিত মাত্র জানতে পারেন, পূর্ণরূপে জানতে পারেন নাই। তাহলে আমাদের মতো মূর্খের কি অবস্থা হবে? এজন্য বলছে, এইরকম জ্ঞানের দ্বারা আমরা কখনোই ভগবানকে জানতে পারি। এই জন্য যদি আমরা ভক্তিযোগে যুক্ত হয়ে ভগবানের সাধনা করি, তখন ভগবান দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত করে দেবে। আর তখন সেই চিন্ময় জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে জানতে পারবো। তাহলে আমরা এই 4টা শ্লোকে কি জানলাম? যে 3 প্রকার কর্তা। এক হচ্ছে এই দেহের মালিক জীবাত্মা, 1 নম্বর কর্তা। 2 নম্বর হচ্ছে এই যে জড়জগৎ, এই জড়জগতের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, সত্য রজতম 3টা গুণ, এই 3টা গুণের দ্বারা আমাদেরকে কর্ম করাচ্ছেন।
সেটা ভালো বা খারাপ। এই জন্য তিনি হচ্ছেন দ্বিতীয় কর্তা। আর শ্রেষ্ঠ কর্তা হচ্ছেন, 3 নম্বর কর্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান, যার ইশারায় সবকিছু হচ্ছে, যিনি হচ্ছেন প্রকৃতপক্ষে কর্তা, ভোক্তা, নিয়ন্তা। এই জন্য আমাদের এই চোখ কিচ্ছু দেখবে না যদি জীবাত্মা না থাকে, এই মুখ কথা বলবে না, এই কান শুনবে না, নাক দিয়ে কোনো ঘ্রাণ যাবে না। কখন? যখন দেহের ভিতরে মালিক না থাকবে, মানে আত্মা না থাকবে। এই জন্য এই জড়া প্রকৃতির গুণের দ্বারা আমরা কর্ম করছি, এই হাত পা এগুলো কিছু করছে না। তাহলে এর প্রথম কর্তা হচ্ছে আত্মা। কিন্তু আত্মা যখন বুঝতে পারে চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে না, আমি তো আমার কিছু করার ক্ষমতা নাই, আমাকে দ্বারা করানো হচ্ছে, তখনই সে বুঝতে এটা দ্বিতীয় কর্তার এখানে হাত আছে। আর যখন তিনি আরো জানবে এই দ্বিতীয় কর্তা কার ইশারায় কাজ করতেছে, সেটা হচ্ছে ভগবানের ইশারায়, পরমাত্মা পরমেশ্বর ভগবানের ইশারায়। এই জন্য ভগবান হচ্ছেন প্রকৃতপক্ষে প্রকৃত কর্তা। এই জন্য তখন তিনি বুঝতে পারেন যে আমি সমস্ত কর্ম করেও আমি কোনো কিছু কর্ম করছি না, যাকে বলা হয়েছে কর্তৃত্বাভিমান শূন্য। তখনই তিনি সুখী হতে পারবেন। এবার 17 থেকে 29 নাম্বার এই শ্লোকগুলোতে ভগবান বলতেছেন যে ভগবানের ধ্যানের মাধ্যমে মুক্তি লাভ করা যায়। তার মধ্যে 17 থেকে 21 4টা শ্লোকে ভগবান আত্ম উপলব্ধ ব্যক্তির লক্ষণ বলেছে, যে কারা আত্ম উপলব্ধি করতে পেরেছেন। আমরা একটু দেখে নিই। বলছে জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডালের প্রতি সমদর্শী হন। কেন? কারণ তিনি প্রত্যেকটা দেহের ভিতরে আত্মার দর্শন করেন। কারণ প্রত্যেকটা দেহের ভিতরে আত্মার পরিমাণ এক, কারো আত্মা বড় বা ছোট না। একটা পিপিলিকার আত্মা এবং একটা হাতির আত্মা সমান। এই জন্য তিনি আত্মার দর্শন করেন, তার মানে তিনি সবার প্রতি সমদর্শী হন। 19 নম্বর শ্লোকে বলছেন যাদের মন সাম্যে অবস্থিত, সাম্য বলতে সমতা, সমদর্শন অবস্থিত হয়েছে, তারা ইহলোকেই জন্ম এবং মৃত্যু সংসার জয় করেছেন। হরি বল। আমরা যারা মনে করি যে আমরা এই পৃথিবীতে থেকেও আমরা জড়া প্রকৃতির গুণের ঊর্ধ্বে হতে পারি, আমরা মুক্ত হতে পারি, এটাই বোঝানো হচ্ছে যে যারা কিনা এরকম সাম্যে অবস্থিত। অর্থাৎ এখানে আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি শুধু মানুষ না, গরু, কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া, গাধা, উট, কৃমিকীট, এমনকি গাছপালা কেউ সমানভাবে দেখেন, মানে তাদের ভিতরেও আত্মা আছে, আত্মার দর্শন করে। তিনি হচ্ছেন সাম্যে অবস্থিত, তিনি সবাইকে সমদর্শন করছেন, তার আত্মার দর্শন করতেছেন। এই জন্য তারা কি ব্রহ্মের মতো নির্দোষ, কারণ তাদের সমদর্শনের ফলে তারা ভগবানের কাছে, ব্রহ্ম মানে ভগবান, ভগবান যেমন নির্দোষ, তার কোনো দোষ নাই, ঠিক ওই ব্যক্তিও যারা সমদর্শী তাদেরও কোনো দোষ থাকে না, তারাও নির্দোষ এবং তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। মানে তারা এই জগতে থাকলেও তারা চিন্ময় জগতে অধিষ্ঠিত, তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত। 20 নম্বর শ্লোকে বলতেছে যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। যারা দুঃখ আসলেও দুঃখ পান না, আবার আনন্দের বিষয় হইলেও উৎফুল্ল হন না, কারণ এগুলো সাময়িক মাত্র। আমি এখন অনেক বড় একটা পাওয়া পাইছি, তার মানে কেউ কিছুক্ষণ থাকবে, তারপরে এর আনন্দ থাকবে না। আবার আমার একটা কিছু হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, জীবন থেকে কিছু বিয়োগ হয়ে গেছে, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন মৃত্যু হয়েছে, এটা সাময়িক, এখন কষ্ট লাগতেছে, 7 দিন পরে এই কষ্ট থাকবে না। তার মানে তিনি এটা বুঝতে পেরেছেন। যখন এটা বুঝতে পারে, তার মানে কি তিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না, আবার অপ্রিয় বস্তু প্রাপ্তিতেও বিচলিত হন না। তার বুদ্ধি স্থির, কারণ তিনি বুঝতে পারেছেন এটাই ঘটবে, এটাই হওয়ার ছিল, এটা হবেই। এবং মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, এবং তিনি মোহ নাই, কখন থাকবে না? যিনি তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবেন, তখন তার ভিতরে মোহ থাকবে না এবং তিনি ব্রহ্মে অবস্থিত, এবং এরকম ব্যক্তি কি ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন। আর 21 নম্বর শ্লোকে বলছেন যে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ যাদের বুদ্ধি এরকম, তো এরকম যারা ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তারা কি করে না? তারা এই জড় সুখ ভোগের প্রতি তারা কখনো আকৃষ্ট হন না, কারণ জানে এটা সাময়িক, জাস্ট কিছু সময়, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য। অতএব এইসব সুখের প্রতি তারা আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করতে চান। তিনি কি চান? যে না, আমি এই 5 সেকেন্ডের, 10 সেকেন্ডের, 2 মিনিটের, 5 মিনিটের সুখ চাই না, আমি চাই সারা জীবনের সুখ। সেটা কোথায়? সেটা হচ্ছে চিন্ময় জগতে। সেখানে গেলে শুধু সুখ আর সুখ, এবং সেই সুখটা হচ্ছে চিরস্থায়ী। এই জন্য তখন
তিনি কি করেন, তিনি এই সাময়িক এই জগতের সুখকে উপেক্ষা করে ভগবত জগতের চিন্ময় সুখ তিনি আস্বাদন করতে চান, এবং সেটা তিনি এই জগতে থেকেও করতে পারেন। যদি তিনি ভগবত চেতনা হয়ে ভগবানের কর্ম করেন, তাহলে তিনি এই জগতে থেকেও সেই চিন্ময় সুখ লাভ করতে পারেন। তো 22 থেকে 25 নম্বর শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিচ্ছেন খুব সুন্দর করে, এই যে আমরা যে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট, এইটাই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। এই যে এই 22, 23, 24, 25 চারটা শ্লোক, এই চারটা শ্লোকে ভগবান আমাদের এই শিক্ষাই দিচ্ছে। দেখি ভগবান কি বলছে। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয় বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হরি বল। যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পেরেছেন যে এই যে আমাদের এই যে জড় বিষয়, চক্ষু জড় বিষয় হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যশ, মান, পূজা, প্রতিষ্ঠা, এগুলো প্রাপ্তির জন্য আমরা কর্ম করি, আর এগুলোই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। এই বিষয়টা তিনি বুঝতে পেরেছেন, এই জন্য তিনি এইসব বিষয়ের আকৃষ্ট হন না। হে কন্তেয়, এই ধরনের সুখ বুক আদি অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা এতে প্রীতি লাভ করেন না। যারা প্রকৃতপক্ষে জ্ঞানী তারা এইসব বিষয়ে সুখ অনুভব করেন না। তো 23 নম্বর শ্লোকে বলতেছে, এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম, ক্রোধ এবং উদ্বেগ এগুলো সহ্য করতে পারেন সক্ষম, তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী। অর্থাৎ যারা এই দেহ ত্যাগ করার পূর্বেই, দেহ আমরা মনে করি যা আর যে কয়দিন বাঁচি, খাও দাও, ফুর্তি করো, মাস্তি করো, জীবন একটাই, আনন্দ করে যাও, এরকম যারা আমাদের চেতনা, তারা এই সুখভোগ করতে যাবে আর কষ্ট পাবে। কিন্তু যারা কিনা এই যে ইন্দ্রিয়ের বেগ, বেগ, 6টা দোষ, হ্যাঁ 6টা বেগ যারা সহ্য করতে পারেন, যারা দমন করতে পারেন, তারাই কি করে, তারা এইগুলোকে তারা সহ্য করে, তারা এগুলোকে ত্যাগ করার চেষ্টা করে, এবং তারা এই জগতে প্রকৃতপক্ষে সুখী হন। তারাই কি করে, যোগী, তারাই সুখী, সুখ লাভ করার যোগ্য। আর 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন। কখন? যখন তিনি আত্মার দর্শন পাবেন। আমি যদি বলি আমাকে চেনো, বলবে হ্যাঁ চিনি, না আমার দেহটাকে চেনে, আমার আত্মাকে চেনে নাই। তো যিনি আত্মাকে চিনতে পেরেছেন তাকে বলা হয় আত্মতত্ত্বজ্ঞ। আত্মাকে জানতে পেরেছেন তাকে বলা হয় আত্মতত্ত্বজ্ঞ। শ্রীল প্রভুপাদ বলছে, যারা কিনা দেহাত্ম বুদ্ধি নিয়ে থাকে, আমি এটা আমার দেহের সাথে সম্পর্কিত, যেটা সেটা আমার, তাকে বলা হচ্ছে দেহত্ব বুদ্ধি। আর দেহত্ব বুদ্ধি ব্যক্তিরাই সবসময় দুঃখ ভোগ করে। আর যারা আত্মতত্ত্বজ্ঞ তারাই সুখ লাভ করে। এখানে গীতার 5ম অধ্যায় 24 নম্বর শ্লোকে ভগবান এটাই বোঝাচ্ছেন, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, মানে আত্মাকেই জানতে হবে, এটাই যার লক্ষ্য, তিনিই হচ্ছেন যোগী। এবং তিনি ব্রহ্ম অবস্থিত, এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তিনি নির্বাণ স্তর অধিষ্ঠিত এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কারা? যারা আত্মাকে দর্শন করতে চায়, আত্মাতে প্রীত থাকে, আত্মাতেই যারা সন্তুষ্ট হয়। তো 25 নম্বর শ্লোকে বলতেছেন যে সংযত চিত্ত কারাই করতে পারে এই ব্রহ্ম নির্বাণ? যারা সংযত চিত্ত, সমস্ত জীবের কল্যাণের রত, না শুধু মানুষের কল্যাণ না, সমস্ত জীবের, এখানে কৃমিকীট, গাছপালা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষ, এমনকি গাছপালা, কৃমিকীট পর্যন্ত কোনো প্রাণীতে তিনি কষ্ট দিবেন না, কাউকে তিনি হত্যা করবেন না। সমস্ত জীবের হিতে রত, মানে তাদের কল্যাণে রত, সংশয় রহিত এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন। তারাই হচ্ছে ব্রহ্ম নির্বাণ করেন, অর্থাৎ তারাই ভগবত ধামে ফিরে যেতে পারেন, ভগবানের কাছে ফিরে যেতে পারেন। কারা? যারা সমস্ত জীবের প্রতি কল্যাণরত, যারা শুধুমাত্র এই সমাজে আমরা কিছু সমাজসেবামূলক কর্ম করি এবং মনে করি যে হ্যাঁ আমি এই সমাজসেবা করলাম, আমি অনেক সেবা করলাম, আমি অনেক মহান হয়ে গেছি। না, তিনি একজনের সেবা করতে গিয়ে আরেকজনকে আঘাত করতেছে। সাপোজ আমরা কোনো বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম 200 জন লোককে খাওয়াচ্ছে, আর যারা খাচ্ছে তারা খুব সুখী, তাদের সেবা করছে, কিন্তু সেখানে দেখলাম অনেক জীবের হত্যা হচ্ছে। তার মানে কাউকে আঘাত করতেছে, তার আবার কাউকে সুখ দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কেউ কখনো পাপ করে কখনো কাউকে সুখী করতে পারে না, বা নিজেও সুখী হতে পারে না। পাপে ছাড়া না বাপেরে, একটা কথা আছে যে যিনি পাপ করবেন তাকে কষ্ট ভোগ করতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী প্রভুপাদ এটাই বলেছে যে আমরা
কষ্ট ভোগ করি কেন? আমরা যখন শাস্তি পাই তার মানে কষ্ট ভোগ করতেছি। শাস্তি কখন দেওয়া হয়? যখন আমরা পাপ কর্ম করি। আর আমরা যদি পাপ কর্ম আমাদের দেহে থেকে থাকে তাহলে আমাদের শাস্তি পেতে হবে, আমাদের দুঃখ পাবে। অর্থাৎ যখন আমি কখনো কোনো দুঃখ অনুভব করব না, থাকবে না, তার মানে আমার শাস্তি শেষ, আমাদের দেহের পাপ শেষ। আর আমি পাপ করব আর সুখী হওয়ার আশা করব, এটা তো হতে পারে না। আমি যে এতগুলো জীব হত্যা করলাম, কাউকে হত্যা করা এটা তো পাপ, এটা তো সবাই জানে। পাপ মানে কি? যেটা কিনা নিজের এবং অন্যের জন্য অকল্যাণকর, কাউকে কষ্ট করা দেওয়া, আঘাত করা, হত্যা করা। তাহলে আমি যে এতগুলো প্রাণীকে হত্যা করলাম, তারা কষ্ট পাচ্ছে, তাইলে আমি কষ্ট দিচ্ছি মানে আমি পাপ করতেছি। সাধারণ জিনিস, আমি কাউকে বিনা কারণে হত্যা করতেছি মানে আমি পাপ করতেছি। আর এই পাপের কারণে আমার শাস্তি হবে, সেটা আমি কষ্ট পাবো। তার মানে আমি পাপ করা বন্ধ না করলে আমি কখনোই সুখ লাভ করতে পারবো না। এটাই হচ্ছে কথা। এবার 26 থেকে 25-26 কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি এটা বলছে। তো 26 নম্বর শ্লোকে ভগবান বলতেছে যে কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত এবং আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করে। অচিরে না অধিক হচ্ছে, অচিরেই খুব দ্রুত তারা ব্রহ্ম নির্বাণ লাভ করবেন। কারা? যারা কাম এবং ক্রোধ শূন্য, রাগ নাই, এবং যারা আত্মতত্ত্বজ্ঞ, যারা আত্মাকে জানতে পেরেছেন, যারা সন্ন্যাসী, এরকম মানে কোনো বিষয়ের প্রতি তাদের আসক্তি নাই, তাদের বলা হয় সন্ন্যাসী। সর্বতভাবে অচিরেই তারা ব্রহ্ম নির্বাণ লাভ করে, তারাই মুক্তির যোগ্য। এবার 27 থেকে 28 এই দুটো শ্লোকে ভগবান অষ্টাঙ্গ যুগের মাধ্যমে যে মুক্তি লাভ করি সেই বিষয়ে ভগবান আমাদের জ্ঞান দিচ্ছেন। কি বলতেছেন? মন থেকে বাহ্য ইন্দ্রিয় বিষয়কে প্রত্যাহার করে ভ্রুযুগলের মাঝখানে দৃষ্টি স্থাপন করে দুই নাসিকার মধ্যে বিচরণশীল যে প্রাণবায়ু এবং অপ্রাণবায়ু আছে তার ঊর্ধ্বগতি এবং অধোগতি রোধ করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযত করে তার ইচ্ছা, ভয় ও ক্রোধ থেকে ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। এটা অনেক কঠিন কাজ। আমরা এর স্টেপগুলো বলছিলাম যে আমাদের এই 7টা চক্র আছে, এই 7টা চক্র ভেদ করে আমরা এখানে উপনীত হব, এবং আমাদের যে এই ধ্যানের যে অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই স্টেপগুলো যখন অতিক্রম করতে পারবো তখনই আমরা ব্রহ্মের। কিন্তু এটা অনেক কঠিন কাজ, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের সেবা করা। আর আমরা কখন শান্তি লাভ করতে পারবো তার একটা সূত্র দেওয়া হচ্ছে। ভগবান এই পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকে শান্তির সূত্র দিয়েছেন। এখানে বলছে যে আমাকেই সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা বলে জানবে, সর্বলোকের মহেশ্বর বলে এবং সমস্ত জীবের সুখের রূপে জেনে জড় বিষয়ের জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারে। হরি বল। তাহলে এখানে কি বলছে? যে কারা শান্তি লাভ করতে পারে? যারা কিনা জানে যে আমি যে যত তপস্যা যজ্ঞ এই সব কিছুর পরম ভোক্তা, মানে আসল ভোগকারী হচ্ছে ভগবান। এবং তিনি এই যত লোক আছে, এই পৃথিবীর একটা লোক, গোলোক, ভূলোক, জনলোক, তহলোক, তপলোক, মোহলোক, হ্যাঁ, অতল, পাতাল, তলাতল, রসাতল, যত গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, যত লোক, প্রত্যেকটা লোকের পরমেশ্বর হচ্ছেন, এই মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সর্বলোক ও মহেশ্বরম মানে সব লোকের তিনি হচ্ছেন ঈশ্বর, এবং তিনি হচ্ছেন সর্বজীবের সুহৃদ। তিনি এমন না যে শুধু মানুষের বন্ধু, গাছপালার শত্রু, এমন না। তিনি পাখিদের শত্রু, এমন না। তিনি কারো শত্রু না। এবার যেমন তিনি সমস্ত জীবের সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষী। যারা এরকম জানেন তারা কি করে? তারা এরকম ভাবে জানার কারণে তারা এই জড়জগতের বন্ধন থেকে তারা মুক্তি লাভ করতে পারে, তারাই প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারে। এটাই হচ্ছে সুখ লাভের একমাত্র উপায়। তো আমরা এর মাধ্যমে যে এই যে অষ্টম অধ্যায়ের অনুবাদগুলো আমরা একটু দেখলাম, এবং কোথায় কি ভগবান বলছে সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম। এখন আমরা সংক্ষেপে এর সারাংশগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো এই অধ্যায়ে এই অধ্যায়ের যে মূল যে সারাংশ, যে মূল যে শিক্ষা, সেটা হচ্ছে যে কর্মসন্ন্যাস ও যোগ সম্বন্ধে অর্জুনের মনে যে সংশয় ছিল, কর্মযুগ শ্রেষ্ঠ না কর্মসন্ন্যাস যুগ শ্রেষ্ঠ, ভগবান এই বিষয়টা তার ছেদন করেছেন। পরমেশ্বর ভগবান অর্জুনের এই কনফিউশনটা দূর করেছেন। হ্যাঁ, তো এই অধ্যায়ের মূল শিক্ষা যদি এক কথায় বলি সেটা হচ্ছে
কর্ম আসক্তি ত্যাগই হচ্ছে প্রকৃতপক্ষে সন্ন্যাস। মানে আমরা কর্ম করব, কিন্তু কর্মের প্রতি যে আমাদের আসক্তি, ফলের যে আকাঙ্ক্ষা, এইটাকে ত্যাগ করতে হবে। আর এইটা হচ্ছে, এটাকে বলা হয়েছে কর্মাসক্তি ত্যাগ। কর্মের যে আসক্তি, এটাকে ত্যাগ যারা করতে পারে তারা হচ্ছে প্রকৃতপক্ষে সন্ন্যাসী। তিনি গৃহী হোক অথবা বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক। এই বিষয়ে এই অধ্যায়ের ছিল বিভিন্ন আচার্যগণ অনেকে অনেক মন্তব্য করে। তার মধ্যে ছিল শ্রীধর স্বামী, যিনি ভাগবতম এবং গীতার যে টিকা করেছেন, ভাষ্যকার, তো শ্রেষ্ঠ একজন বৈষ্ণব। তিনি বলেছেন যে অর্জুনের যে কর্ম সন্ন্যাস এবং যুগ সম্বন্ধে সংশয় ছিল, সেইটা দূর করার জন্য ভগবান পঞ্চম অধ্যায়ে জিতেন্দ্রীয় জ্যোতির মুক্তির কথা বলেছেন। পঞ্চম অধ্যায়টা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি হচ্ছেন আরেকজন আচার্য। তিনি বলেছেন তার সম্বন্ধে দৃঢ়তা সিদ্ধির জন্য, মানে ভগবান তার নিজের সম্বন্ধে যেন দৃঢ় হয় অর্জুনের, এই জন্য তিনি কর্মকে জ্ঞান হতেও শ্রেষ্ঠ বলেছেন। পঞ্চমেও তৎপদার্থের জ্ঞান এবং সাম্যদার্থ কথিত হচ্ছে। এই অধ্যায়ে তিনি যে এই আগে চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগে যেটা বলেছেন জ্ঞান শ্রেষ্ঠ, কিন্তু পঞ্চম অধ্যায়ে বলছে যে ভগবান সম্পর্কিত কর্মটা তার চেয়েও শ্রেষ্ঠ। এইটাই তিনি কর্ম শ্রেষ্ঠত্ব কর্ম তার নিজের প্রতি কর্ম করার জন্য। আর ছিল বিদ্যাভূষণ, ছিল বলদেব বিদ্যাভূষণ, তিনি বলেছেন যে শুকর আত্ম বিচারে জ্ঞান অপেক্ষা, মানে জ্ঞানের চাইতে কর্মের শ্রেষ্ঠত্ব, এবং শুদ্ধ জীবের যে অকৃতিত্বাদি, মানে যে কর্তৃত্বাভিমান, যে কথাটা বললাম, এই বিষয়ে শ্রীহরির পঞ্চম অধ্যায় কীর্তন করেছেন। মানে আমি কর্ম করব, কিন্তু আমি কর্মের ফলটা আমি করতেছি না, এগুলো সব ভগবান আমার দ্বারা করাচ্ছেন। যেমন আমি যদি কোনো ভালো কাজ করি, সাপোজ ধরেন আমরা রাধাষ্টমীতে একটা প্রোগ্রাম করলাম, সেখানে খুব সুন্দর করে একটা স্টেজ সাজালাম, এইটা কে করছে, এই আমি করছি, ও অনেক সুন্দর হয়েছে। না, ওই লোকটা খুব সুন্দর করে সাজাতে পারে, এটা আমার অহংকার যে আমি করছি, এটাকে বলছে কর্তৃত্ব অহংকার। না, প্রকৃতপক্ষে আমি কোনো কর্তা নই। এইটাকে বোঝানো হয়েছে যে আমি এই দেহের ভিতরে অবস্থিত, এই দেহের মালিক, কিন্তু আমি এই দেহের এই যে জড় বিষয় আছে, জড় ইন্দ্রিয় আছে, এগুলো কর্ম করছে প্রকৃতির গুণের দ্বারা, সত্য রজতম গুণের প্রভাবে। আর তিনি হচ্ছেন দুর্গা দেবী, যে কিনা এই তিনটা গুণের অধীশ্বর। আর এই দুর্গা দেবী আবার কার অধীনে? কৃষ্ণের অধীনে। এজন্য পরমেশ্বর ভগবান হচ্ছে প্রকৃতপক্ষে কর্তা। যখন এটা জানবে তখন তার এই কর্তৃত্ব অভিমান তিনি শূন্য হতে পারবেন। এই জন্য তখন তাকে বলা হয়েছে যে কি কর্তৃত্ব অভিমান শূন্য। এই শিক্ষাটা এই গীতার পঞ্চম অধ্যায়ে ভগবান আমাদেরকে দিয়েছেন। এবং শ্রীল প্রভুপাদ এইখানে যে শিক্ষাটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে এই পঞ্চম অধ্যায়ে ভগবানের যে মূল শিক্ষাটা তুলে ধরেছেন, যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনায় ভক্তিমূলক কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীল প্রভুপাদ আরো সহজ করে দিয়েছে যে আমরা কর্ম তো শ্রেষ্ঠ, কিন্তু কি কর্ম? বলছে কৃষ্ণ ভাবনাময় কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ভক্তিমূলক সেবা, মানসিক জল্পনা কল্পনা বাদ দিয়ে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা হচ্ছে সহজতর। এবং এইটার মাধ্যমে আমরা এই কর্ম হচ্ছে অপ্রাকৃত, এবং তা সাধন করার ফলে মানুষ এই কর্ম ফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারে, যেটা কিনা বলছে অকর্ম। এই জন্য শ্রীল প্রভুপাদ আমাদের এই শিক্ষাটা দিয়েছেন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করায় যখন হয়, তখন তা কর্মফল থেকে মুক্ত, এবং সেটাই হচ্ছে অকর্ম। আমরা তিন প্রকার কর্ম সম্পর্কে জানি: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম, মানে পাপ কর্ম, যেটা শাস্ত্রে নিষেধ করা আছে সেটা করা, সেটা হচ্ছে বিকর্ম। আর কর্ম হচ্ছে কর্ম করা ফলের আশা করে, আর অকর্ম হচ্ছে কর্মের ফলের আশা ত্যাগ করে ভগবানের প্রীতির জন্য ভগবানের কর্ম করা, সেটা হচ্ছে অকর্ম। এই জন্য এই অধ্যায়ের মূল শিক্ষা যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত। পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মানে কি? পূর্ণ জ্ঞান কখন? ভগবত চেতনা, ভগবত তত্ত্বজ্ঞান যখন যিনি জানবেন, বুঝতে হবে, তখন যে তিনি পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত, এবং তিনি যে কর্ম করবেন সেটা হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনায় কর্ম, এবং সেটা হচ্ছে অকর্ম। এইটা হচ্ছে এই অধ্যায়ের মূল শিক্ষা। তা আমরা যদি সামারিটা নিই, এই অধ্যায়ে 1 থেকে 6 নম্বরে নিষ্কাম কর্মযোগের সহজসাধ্যতা, 7 থেকে 12 এই শ্লোকগুলোতে নিষ্কাম কর্মযোগের পন্থা ভগবান বুঝিয়েছেন আমাদেরকে কিভাবে নিষ্কাম কর্ম করতে হয়। আর 13 থেকে 16
তিন প্রকার কর্তা আছে, এই কর্তা সম্পর্কে আমাকে জানতে হবে। এই কর্তাকে জানতে পারলেই আমি নিজের কখনো কর্তৃত্বাভিমান করব না, আমি নিজেকে কখনো কর্তা বলে মনে করবো না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম কর্তা, এটা আমরা করতে পারবো, বুঝতে পারবো। আর 17 থেকে 29 নম্বর মুক্তির রাস্তা দেখিয়ে দিয়েছেন ভগবান পঞ্চম অধ্যায়ে। তো এই যে বিষয়, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে এইখানে যে আমরা এখন কি সংক্ষেপে শেষ করব, 9:01 বেজে গেছে অলরেডি। যদি ডিটেলস করতে যাই আমাদের সময়টা বেশি লেগে যাবে। আচ্ছা, আমরা মূল শিক্ষাগুলো একটু আলোচনা করি, তাহলে আমাদের একটু টাইমটাও বাঁচবে, আবার আমরা একটু ধরতে পারবো মূল বিষয়টা। এখানে তাইলে কি বুঝলাম, যে অর্জুন যে প্রশ্ন করেছিল কোনটা শ্রেষ্ঠ, তার সঙ্গত হলো যে অর্জুন মানে জিজ্ঞাসা করেছিল যে কর্মযোগ কেন শ্রেষ্ঠ। এটা ছিল আশঙ্কা যে সন্ন্যাসী চাইতে কর্মযোগী যারা তারা শ্রেষ্ঠ। তার মানে যারা কর্মযোগী তাদের প্রশংসা করতে তারাই শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন। এখানে অর্জুনের একটা আশঙ্কা ছিল যে যারা তাহলে সন্ন্যাসী তাদের সাথে তাহলে তারাই শ্রেষ্ঠ যারা কর্ম করতেছেন। তাহলে কি এইটাই ভগবানকে তিনি প্রশ্ন করেন, তার এই কনফিউশনটা দূর করার জন্য। কিন্তু যখন ভগবান স্পষ্ট করে বললেন, তখন তিনি এটা বুঝতে পারলেন যে কর্মযোগ আর কর্মসন্ন্যাস এই দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ, এটা তিনি বুঝতে পারলেন। এবং ভগবান স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে দুইটার মধ্যে কোনো ভেদ নাই, কর্মযোগ এবং কর্মসন্ন্যাস যোগ এই দুইটার ভিতরে কোনো ভেদ নাই। কিন্তু তারপরেও এই দুইটার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কর্মযোগ, কারণ মানুষ কর্ম না করে তার দেহ যাত্রাও নির্বাহ করতে পারে না, এই জন্য কর্ম তোমাকে করতেই হবে। তো এই জন্য যদিও কর্মযোগীরা পরিশেষে সন্ন্যাসীর দ্বারাই জ্ঞাননিষ্ঠা লাভ করেন, তথাপি যারা এরকম মনে করেন যে প্রথমত সন্ন্যাস গ্রহণ করাই যুক্তিযুক্ত, তাদেরকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা করেছিলেন। যে আমরা যারা মনে করব, যেমন আমাকে প্রায় 1-1.5 বছর আগে এক নবীন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, তিনি ভক্তি পথে এখনো যুক্ত হননি, তখন আমাকে প্রশ্ন করেছে, প্রভু আমি 7 দিনের জন্য সন্ন্যাস নিতে চাই। তখন আমি বললাম যে সন্ন্যাস 7 দিনের জন্য এরকম হয় নাকি? আমি তো জানি সন্ন্যাস মানে গৃহস্থ জীবনে থাকার পর বানপ্রস্থে যায়, বানপ্রস্থে যাবার পর তিনি সন্ন্যাসী হয়ে যায়। আর যখন সন্ন্যাসী হয়ে যায় মানে তার বিষয়ের প্রতি সমস্ত কিছু নাশ হয়ে গেছে, মোহামুক্ত হয়ে তিনি সন্ন্যাস নিতে পারে। তার মানে আপনি 7 দিনের জন্য সন্ন্যাস নেবেন, তারপরে আবার ভোগে আসবেন, তাহলে তো সেটাকে প্রকৃত সন্ন্যাস বলা যায় না। এরকম আমি কখনো শুনি নাই যে 7 দিনের জন্য সন্ন্যাস নেওয়া যায়। তো যাই হোক, তো যারা এরকম চিন্তা ভাবনা করে অর্জুন তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিলেন। এজন্য অর্জুন যদি আশঙ্কা করেন যে কর্মযোগাদি ক্রমে ব্রহ্ম নির্বাণ লাভ হলে তারপর অচিরের কর্মযোগ দ্বারা বন্ধন হতে পারে, মানে আমরা যে কর্ম করব এই কর্মযোগে যুক্ত হলে তো আমাদের বন্ধনও সৃষ্টি হতে পারে, কারণ আমরা কর্ম করব, ফল সৃষ্টি হবে, যদি ফলের প্রতি আসক্তি আসে তখন আমরা আবার কর্মবন্ধনে যুক্ত হবো, জন্ম মৃত্যু জরা বৃদ্ধি। এর উত্তরে ভগবান উত্তর দিয়েছিলেন যে না, যে কর্ম করলেও তাতে লিপ্ত হবে না, কিভাবে? তুমি নিষ্কাম কর্ম করলে। এরূপ ভগবান দুইটা চেয়েছে, যেহেতু কর্তৃত্বাভিমান নেই তাই এটি বিরুদ্ধ নয়। আর তুমি যদি মনে করো তুমি কর্ম করতেছ, তাহলে তুমি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাবা। এই জন্য ভগবান এখানে সুন্দর করে বোঝাচ্ছেন যে তুমি নিজেকে কর্তৃত্ব অভিমান শূন্য করো, প্রকৃত জ্ঞান অর্জন করো। তুমি প্রকৃতপক্ষে কর্ম করছো না, তোমার দ্বারা করানো হচ্ছে। আমি ভাত খাই এরকম না, আমার দ্বারা ভাত খাওয়া হয় এরকম ভাবো। তুমি কর্ম করছো এরকম না, তোমার দ্বারা কর্ম করানো হচ্ছে, আর সেই কর্মটা করাচ্ছে জড়া প্রকৃতির 3টা গুণের মাধ্যমে দুর্গা দেবী, আর তাকে কর্ম করাচ্ছি আমি। এই জন্য আমি প্রকৃতপক্ষে সকল কর্মের কর্তা। তুমি নিজে কর্তা অভিমান করো না। এইভাবে কর্ম করলে তুমি কর্মফল থেকে, কর্ম করার পরেও কর্মফল থেকে মুক্ত হবে। ভগবান সুন্দর করে অর্জুনকে এই শিক্ষাগুলো দিচ্ছেন। এই জন্য আমি করি এইরূপ যে অভিমান, তুমি এটা হচ্ছে দুর্নিবার করো, এটা নিবারণ করো, এটা ভাইব না। আর চিত্ত অবিশুদ্ধ থাকলে সন্ন্যাসও হতে পারে না। যদি তোমার চিত্তে মানে মনের ভিতর যদি বিচলিত না হয়, অবিচলিত না হয়, মানে বিচলিত
বিভিন্ন বিষয়ের দ্বারা এতি অতি দায়, তাইলে তিনি কখনো সন্ন্যাস হতে পারে না। সেজন্য যে ব্যক্তির মহাসংকট উপস্থিত হয়েছে তার বিষয়ে বলতেছেন যে কর্মে অনাসক্তি ও আসক্তি মুক্তি এবং বন্ধনের কারণ। অর্থাৎ এই কর্মের প্রতি আসক্তি অথবা কর্মের প্রতি বিরক্তি, এই দুইটাই হচ্ছে মুক্তি বা বন্ধনের। অর্থাৎ কর্মের প্রতি আমার আসক্তি থাকে তাহলে আমি বন্ধ, এই জড়জগতে বন্ধ। আর যদি আমার কর্মের প্রতি বিরক্তি, না বিরক্তি বলতে কর্ম করবো না এমন না, কর্ম করব ফলটা ভগবান, কারণ কর্মটা ভগবান করছেন, আমার দ্বারা করাচ্ছেন, আমার এতে কোনো হাত নাই, আমার দ্বারা করাচ্ছেন। এটাই যদি হয় তাহলে আমরা এইরকম কর্মের মাধ্যমে মুক্তি লাভ করতে পারবো। এই জন্য অর্জুন যদিও প্রশ্ন করেছিলেন এ কেমন ব্যবস্থা যে একই কর্মের দ্বারা কেউ মুক্ত আবার এই কেউ বা বদ্ধ হচ্ছে, এরূপ আশঙ্কা ভগবান তার উত্তর দিয়েছেন। অর্থাৎ অর্জুনের মনে সংশয় থাকতে পারে যে এটা আবার কি, কর্ম করেই বদ্ধ হয়, আবার কর্ম করেই কর্মের দ্বারা মানুষ মুক্তি পায়, এটা আবার কেমন? কর্ম করলে মানুষ কর্মবন্ধনে যুক্ত হবে, ফল ভোগ করবে, জন্ম হবে, মৃত্যু হবে, জরা ব্যাধি দ্বারা সে চক্রাকারে ঘুরতে থাকবে, আবার এই কর্ম করলেই নাকি মুক্তি হতে পারবে। এই যে কনফিউশন, এটাই ভগবান দূর করেছেন খুব সুন্দরভাবে, যে আমরা কর্ম করছি, আমরা যারা কর্ম করছি, আমরা সবাই কর্ম করছি। ভগবান বারবার বোঝাচ্ছেন যে একজন ভক্ত তার কর্ম দেখে অনেকেই সাধারণ মানুষ যারা তারা মনে করতে পারে যে তিনিও তো কর্মের দ্বারা যুক্ত, তাহলে তিনিও যা করতেছেন আমিও তাই করতেছি, তাহলে তিনি মুক্ত হলে আমি কেন মুক্ত হতে পারবো না? তিনিও যুক্ত আমিও যুক্ত না। একজন ভক্ত, হ্যাঁ অমল প্রভু বলুন। হরে কৃষ্ণ। অমল প্রভু কিছু বলবেন? প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। প্রভু এখানে আমার একটু ছোট একটা প্রশ্ন, সেটা হলো যে কর্মের মাধ্যমে আমরা মুক্তি হব, মুক্ত হব, কিন্তু আমরা তো প্রাপ্তি পাইলাম না। কি প্রাপ্তি চান? কি প্রাপ্তি চান? মুক্ত মুক্তি মানে কি, যে আমরা এই এই জগৎ থেকে মুক্তি পেলাম, কিন্তু তো আমরা তো আবার ফিরে আসতে হলো, তাইলে না মুক্তি পেলে ফিরে আসবেন কেন? মুক্তি তো তাহলে প্রাপ্তিটা কি? মুক্তি, মুক্তি হলো মানে প্রাপ্তিটা হচ্ছে ভগবত ধাম। হ্যাঁ যখন আমরা তো চাই সেইটা। হ্যাঁ তাহলে তো আপনি মুক্তি পেলেন মানে তো প্রাপ্ত হয়ে গেল। কখন মুক্ত হবেন? ভগবান গীতাতে কি বলছে? ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তন অর্জুন মামবেত্ত কোনতেও পুনর্জন্ম বিদ্যতে। ব্রহ্মলোক পর্যন্ত গেলেও আপনি জড়জগতের বন্ধনে আমাকে ফিরে আসতে হবে, কিন্তু যদি আমার ধাম প্রাপ্ত হও তাহলে তোমাকে আর ফিরে আসতে হবে না, তাই তো? তখনই তো মুক্ত। তাহলে যখন আপনি মুক্ত হইলেন তার মানে আপনি কোথায় গেলে মুক্তি হবেন? ভগবত ধামে। তার মানে এই ভগবত ধামে গেলেন মানে মুক্ত হইলেন মানে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। তার মানে মুক্তি মানে আপনার জন্য প্রাপ্তি না। কিন্তু যেটা আমি যেটা পড়ছিলাম একটা বইয়ের মধ্যে, সেখানে বুঝাইছিল যে মুক্তি হইলো, মুক্তি আর প্রাপ্তি। মুক্তি হইলো এই এই জগৎ থেকে, এই জগৎ থেকে আপনি চলে যান মানে এটা হলো মুক্তি, আর ভগবত ধামে যাওয়াটা হলো প্রাপ্তি। আচ্ছা আপনি এই জগৎ থেকে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? এই জগৎ থেকে চলে যাচ্ছেন, এটাকে বলে মুক্তি। খেয়াল করেন, আমাদের মানে এই যে চেতনাটা, আমাদের জ্ঞানটাকে বিকশিত করতে হবে, তাইলে আপনি এখনই ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জগৎ থেকে চলে গেলাম, আপনার দৃষ্টিতে এটা মুক্তি। আজকে যে দেহ রাখছে তিনি এই জগৎ থেকে চলে গেছে, তার মানে আপনার দৃষ্টিতে তিনি মুক্ত। মুক্ত, কিন্তু তিনি তো মুক্ত হয়েও ভগবত ধামে যান নাই। ধরুন তিনি ব্রহ্মলোকে গেছেন, অথবা শিবলোকে গেছেন, অথবা তিনি নরকে গেছেন, আর একটা লোক, তাহলে সেখানে তার জন্ম হয়েছে, তাহলে তিনি মুক্ত কি করে হলেন? না সে তো মুক্ত বলতে তাহলে মুক্ত হয় নাই, তিনি মায়ার অধীনে আছেন। মায়ার অধীনে আছে। হয় তিনি বাংলাদেশে, নয় আমেরিকায়, নয় কানাডায়, নয় জাপানে, যে কোনো এক দেশে আছে, এক দেশে আছেই। বুঝতে পারছেন? তার মানে তিনি মুক্ত হন। আর মুক্তি তাকেই বলে যিনি এই জড়জগৎ, মানে এই যে বিরোধ নদীর নিচে যে লোকগুলো আছে, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, যত লোক আছে, এর যে কোনোটাই থাকুক না কেন, মানে তিনি কোনো না কোনো দেশে আছেন, তার মানে তিনি মুক্ত না। আর মুক্তি পাইছে মানে কি? এই জড়জগতের ঊর্ধ্বে চলে গেছেন, ব্রহ্মলোকে চলে গেছে, কি বলে বৈকুণ্ঠে চলে গেছেন, তারা জন্ম নাই। তার মানে তিনি কি হয়েছে? মুক্ত হয়েছেন। মুক্ত হয়েছেন কি পাইয়া মুক্তি হইলো? ভগবত ধাম পাইয়া। ভগবত ধাম পেয়ে। তাহলে ভগবান ধাম, তাহলে তার প্রাপ্তি কিনা? প্রাপ্তি। বুঝতে পারছেন প্রভু? পাইছে। তাহলে মুক্তিটা হচ্ছে পরম প্রাপ্তি।
এই জন্যই আমাদের কারো তত্ত্বাবধানে এগুলো জানতে হয়। যে আমি মনে করতেছি এই এই যেমন আপনি এক জায়গায় বললেন যে আমি একটা বইয়ে পড়ছিলাম যে এই জগৎ থেকে চলে যাওয়া হচ্ছে মুক্তি। না, আমাকে আমি যখন আজকে থেকে 3-4 বছর আগে মানিকগঞ্জ ইস্কন মন্দিরে যখন বসে আছি, তখন এক ভক্ত বলতেছে মরে গেলাম তো বেঁচে গেলাম। তখন আমি তাকে বলছিলাম, প্রভু মরে গেলেন তো বেঁচে গেলেন না, মরে গেলেন তো ফেসে গেলেন। এখন যে কর্ম করতেছেন এই কর্মের কারণে আপনাকে নরক অথবা পশুজনিতে যাইতে হবে, যার কারণে আপনি ফেসে গেলেন আরো আষ্টে পিষ্টে। আর যদি আপনি ভক্ত হয়ে দেহত্যাগ করেন তাহলে আপনি বেঁচে গেলেন। বুঝতে পারছেন অমল প্রভু? জি প্রভু। এই জন্য আমাদের কিছু কিছু সময় কিছু কিছু শব্দ আমরা গভীরভাবে বুঝি না বিধায় আমাদের কনফিউশন থেকে যায়। এই জন্য মুক্তিটাই হচ্ছে প্রাপ্তি। মুক্তি মানে আমাদের মানব জীবনের প্রাপ্তি, পরম প্রাপ্তি হচ্ছে মুক্তি হওয়া, মুক্ত লাভ করা, মুক্তি লাভ করা। কিন্তু দেহত্যাগ করে এই পৃথিবী ত্যাগ করা মানে মুক্তি না। তিনি অন্য কোনো গ্রহে থাকুক, সেটাও হচ্ছে জন্মকর্ম এই বন্ধনে আবদ্ধ, মানে তিনি মুক্ত হন নাই। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই ভগবান এখানে বলেছেন যে এই কর্মের মাধ্যমে কেউ মুক্ত হয়, আবার এই কর্ম মাধ্যমে কেউ যুক্ত হয়। কিন্তু কি ধরনের কর্ম আমাদের করতে হবে এইটাই শুধু বুঝতে হবে। কিভাবে কর্ম করলে আমরা মুক্তি লাভ করব আর কিভাবে কর্ম করলে আমরা বন্ধনে যুক্ত হব। মোট কথা, আমরা সকাম কর্ম করলে কর্মবন্ধনে যুক্ত হব, বিকর্ম করলেও কর্মবন্ধনে যুক্ত হব। আমরা যদি শুধুমাত্র অকর্ম করতে পারি তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো। এটাই হচ্ছে এই অধ্যায়ের সার সিদ্ধান্ত। আমাদেরকে ভগবান চোখে আঙ্গুলে দেখাচ্ছে আমরা যে মুক্তি চাই আমাদেরকে অকর্ম করতে হবে। আর এইরূপ অকর্ম হচ্ছে ছিল প্রভুপাদের সরল ভাষায় কেউ ভক্তিযোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনাময় কর্ম করাই হচ্ছে মুক্তির মানে অকর্ম, এবং সেটা হচ্ছে মুক্তির কারণ। তো যদি আমরা বলি এটাই হচ্ছে সারাংশ এই পঞ্চম অধ্যায়ে। এবং এই যে জড় ইন্দ্রিয় যে প্রভু, 3 প্রকার কর্ম কর্তা, এটাও আমাদের এখানকার মূল শিক্ষা। আর এই যে মুক্তি লাভ করবে এই জ্ঞানীরা কিরূপ হবে ভগবান এইখানে তা বুঝিয়ে দিয়েছেন। তিনি হবে সমদর্শী, তিনি হচ্ছে সাম্যে অবস্থিত, তিনি সবার প্রতি সমদর্শন হবে। এবং তিনি সমদর্শন বিষমে যে ভেদ দৃষ্টি করা তিনি এরকম করবেন না। ধনী দরিদ্র, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, মানুষ, গরু ছাগল, গাছপালা এরা ভিন্ন ভিন্ন এরকম তিনি দেখবেন না। তিনি হবে সমদর্শী, সমস্ত জীবের সুহৃদ। তো ব্রহ্ম লাভ হলে কি কি লক্ষণ দৃষ্ট হয় সেটা আমাদের ভগবান বলেছেন। যিনি স্থির বুদ্ধি, যিনি মোহশূন্য, যিনি ভগবত তত্ত্ববেত্তা, এরাই হচ্ছে ব্রহ্ম লব্ধ ব্যক্তির লক্ষণ, যারা ব্রহ্মকে লাভ করতে পারবেন। আর যাদের এই মোহ থেকে নিবৃত্তি হয়েছে তারা কি বলছিলেন যে প্রিয় বিষয় সকলে ভোগ করতে নিবৃত্তিতেই আমরা মুখ্য বলি। বা তাহলে মুখ্য কি করে হতে পারে, এর উত্তরে ভগবান বলেছিলেন যে বিবেকবান পুরুষ তারা ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য কোনো কিছু করেন না। তিনি যা কিছু করেন সেটা হচ্ছে তিনি ভগবানের প্রীতিবিধানের জন্য। যেহেতু মুখ্যই হচ্ছে পরম পুরুষার্থ, এজন্য কাম ও ক্রোধের বেগ অত্যন্ত প্রবল এবং এটাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। অতএব যারা এটাকে সহ্য করতে পারেন তিনি মুখ্য লাভের অধিকারী। ভগবান চোখে আঙ্গুলে দেখাচ্ছে যে এই যে আমাদের যে কাম এবং ক্রোধ এর যে বেগ এটাই হচ্ছে শত্রু। এই শত্রুকে আমাদের জয় করতে হবে। আমাদের 6টা বেগ আছে। কার মনে আছে? সৌরপ্রভু বলুন 6টা বেগ কি কি? হরে কৃষ্ণ। হ্যাঁ অমল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আজকে আমার একটু লেট হয়েছে জগতে। আচ্ছা, আপনি যে যুক্ত হয়েছেন, আপনার দর্শন পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। যারা প্রকৃতপক্ষে আসলে একনিষ্ঠ ভক্ত তাদেরকে না দেখলে না কেমন যেন মনটা। বৃষ্টি হচ্ছে প্রচুর আমাদের এখানে, আপনাদের বাংলাদেশে হচ্ছে? না প্রভু, বাংলাদেশে হালকা গুড়ি গুড়ি একটু হয়েছে, খুব বেশি হয়। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে গাড়ি চালাচ্ছিলাম আর সুযোগ পাইনি আজকে লাইনে যোগ হওয়ার জন্য। আচ্ছা, সময়টা পাচ্ছি না। সমস্যা নাই। আমি যে ফেসবুকে লাইভ চলছে তো আপনি পরে আমার ফেসবুকে ঢুকে এই আগের কথাগুলো শুনতে পারবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার ফেসবুকে ঢুকে ওই প্রথম তো যেটুকু পরে আসছেন সেটুকু ওইখান থেকে শ্রবণ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে মুক্তির অধিকারী কি বলা হচ্ছে, যেহেতু আমরা এই 6টা বেগ
অমল প্রভু কি 6টা বেগের কথা বলতে চাচ্ছিলেন? তো মনে তো আসতেছে না, 2-3টা আসতেছে খালি। বলুন, 3টাই বলুন। প্রথমটা হলো আপনার যে কথা, যেটা বান। বাচু বেগ। হ্যাঁ। তারপর হলো রাগ, তারপর হলো ক্ষুধা, তারপর হলো জিব্বা। না, জিব্বাটা তো মনে হয় বান মনে হয়। জিহ্বা বেগ, হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ। রাগ, ক্রোধ, একই তো, রাগ আর ক্রোধ তো একই প্রভু। মনের বেগ। মনের বাচু বেগ। বেগ, মনস, ক্রোধ বেগ, 3টা হয়ে গেছে। বাচু বেগ, বচনের বেগ। মনস, মনের বেগ। বচনের বেগ। ক্রোধ বেগ, ক্রোধ, মনের বেগ। ক্রোধের বেগ। তো 3টা হয়ে গেল। বাচু বেগ, মনস, ক্রোধ বেগ। আর 3টে কি? জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম। জিহ্বা বেগ, উপস্থ, হ্যাঁ। উদরের বেগ, উদর, উপস্থের বেগ। উপস্থ। এই 6টা বেগ। এই যে এই 6টা বেগ, এইটাকে যিনি দমন করতে পারছেন, তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। কারণ তার কোনো মোহ থাকবে না কোনো কিছুতে। আমরা রাজা চাই, দেশের সরকার চাই, প্রধান চাই, তাদের কেমন হওয়া উচিত? এখানে রূপ গোস্বামী প্রভুপাদ বলে গেছেন, তাদের এই 6টা বেগকে দমন করতে হবে। তারা যদি এই 6টা বেগ দমন করতে পারেন, তারাই হচ্ছে এই পৃথিবীকে শাসন করতে পারেন। বুঝতে পারছেন প্রভু? আর যাদের এই 6টা বেগ দমন হয় নাই, তারা যদি দেশের রাজা হয়, তারা যদি দেশের সরকার হয়, তাহলে সেখানে তাদেরই তো বেগ দমন হয় নাই, তাহলে তারাই তো ভোগ করবে, অন্যকে ভোগ করার সুযোগ তারা দিতে চাইবে না। এই জন্য বলছে এই যে এই বাচু বেগ, মনস, ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ, এই 6টা বেগ যাদের আছে, তারা পৃথিবীকে শাসন করতে গেলে সমস্ত পৃথিবীকে সুষ্ঠুভাবে শাসন করতে হবে। যারা এই 6টা বেগকে দমন করতে পারছেন, তারাই হচ্ছে সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। কারণ তাদের কোনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো বিষয় বাসনা থাকে না, তারা সবার জন্য কাজ করে যেতে পারে। তো যাই হোক, এটা গেল কেবলমাত্র কাম এবং ক্রোধের বেগ সংবরণ দ্বারাই মোক্ষ লাভ হয় না, তার জন্য আরো কিছু প্রয়োজন। সেটা কি বলছিল? যে একজন যোগী, যে যিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন, তিনি মোক্ষপ্রাপ্ত হন। এবং সেই যুগের কথা সংক্ষেপে বলা হয়েছে যে কেবলমাত্র ইন্দ্রিয় সংযমের দ্বারাই মুক্তি লাভ হতে পারে। কোন ইন্দ্রিয় সংযম? এই যে 5টা বিষয় আর 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা বিষয়ে আর ছিল স্পর্শ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইটাও দমন করতে হবে। তার জন্য 6টা বেগের কথা বলা হয়েছে। এই 6টা বেগ যারা দমন করতে পারবে, তারাই হচ্ছে মুক্তি লাভের যোগ্য। তো এখন আমরা এই যে এই পঞ্চম অধ্যায়ের যে মূল শিক্ষা, অ্যাট এ গ্লেস, আমি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে বলবো। এখানে আমরা কর্মের প্রতি আসক্তি, এটাকে ত্যাগ করতে বলছে। এটা হচ্ছে মূল থিম। আর জ্ঞানে, চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জ্ঞান লাভ করার পর, ভগবত জ্ঞান লাভ করার পর আমাদেরকে সেই জ্ঞানের উপর ভিত্তি করে কর্ম করতে হবে, কৃষ্ণ ভাবনায় কর্ম, এটা হচ্ছে দ্বিতীয়। আর কর্ম ত্যাগ না করে কর্ম ফলটাকে ত্যাগ করতে বলা হয়েছে, মূল শিক্ষা। আমরা কর্তৃত্ব মেনে করবো না। আর আমাদের এই যে কর্মের পথ, এটা হচ্ছে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ ভাবনায় কর্ম আমাদের করতে হবে। বিকর্ম এবং সকাম কর্ম করলে আমরা বন্ধনে যুক্ত হব। আর কি করে কর্ম ত্যাগ করতে পারি, সেটাকেও ভগবান আমাদের দিয়েছেন, যে আসক্তি ত্যাগ করতে হবে। আর আমরা যদি এরকম না করে দৈহিক চেষ্টা শূন্য কর্ম করি, তাকে বলা হয়েছে ফলগু বৈরাগ্য, অসম্পূর্ণ বৈরাগ্য। দৈহিক চেষ্টা শূন্য কিন্তু মনে মনে ইন্দ্রিয় সুখ বিষয়ে ভোগ করি, এটা হচ্ছে ফলগু বৈরাগ্য। অর্থাৎ পূর্ণ বৈরাগ্য হচ্ছে নিজেকে কর্তৃত্ব অভিমান করা, আমি কোনো কিছু করছি না, ভগবান আমার দ্বারা করাচ্ছে, ভগবান হচ্ছে পরম কর্তা, এটা হচ্ছে প্রকৃতপক্ষে বৈরাগ্য। আর যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্ম করতেছেন, তারাই হচ্ছে প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত ত্যাগী অথবা প্রকৃত যোগী, তারাই ভগবানের সাথে যুক্ত আছেন। আর প্রকৃত জ্ঞান হচ্ছে সবকিছুর মালিক যে পরমেশ্বর ভগবান, সবকিছুর কর্তা যে ভগবান, এটাকে বোঝা। ঈশবাস্যম ইদম সর্বং ইয়ৎ কিঞ্চ জগতম জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃহ্য কৃষ্ণ সেদ ধনম।
এই জগতে যা কিছু সবকিছু মালিক ভগবান, ভগবান সবকিছু করাচ্ছেন, তিনি হচ্ছে সমস্ত কিছু কর্তা, তিনি হচ্ছে ভোক্তা, তিনি হচ্ছেন এই সমস্ত জগতের মালিক, সমস্ত লোকের মহেশ্বর। শান্তি সূত্র 29 নম্বর শ্লোক 5ম অধ্যায়ে। আর এর বাইরে আমরা যত জ্ঞান আহরণ করি, এটা আমার দেহাত্ম বুদ্ধি, এটা আমি, এটা আমার, এইটা আমি করছি, এটা দেহাত্ম বুদ্ধি, এবং এই দেহাত্ম বুদ্ধি হচ্ছে আমাদের ভ্রান্ত জ্ঞান, অর্থাৎ আমাদের জ্ঞানে ভুল আছে, ভুল শিক্ষা আমাদের। আর সাংখ্য দর্শনের উদ্দেশ্য ভগবানকে আত্মার দর্শন, সাংখ্যযোগ মানে আত্মার দর্শন আর পরমাত্মার দর্শন। আর কর্মযোগ হচ্ছে ভগবানের জন্য কর্ম করা, সেটাও ভগবানকে চিনে ভগবানের জন্য কর্ম করা। আর কর্ম সন্ন্যাসটা হচ্ছে কর্মের ফল ত্যাগ করা। অর্থাৎ এই সবগুলো যে একই, একজন তত্ত্বদষ্ট ব্যক্তি এটা বুঝতে পারেন। তাছাড়া অনেকে মনে করেন সাংখ্যযোগ এক শিক্ষা, কর্মযোগ আরেক শিক্ষা, জ্ঞান যুগ আরেক শিক্ষা, কর্মসন্ন্যাস যুগ আরেক শিক্ষা। না, প্রকৃতপক্ষে সকল শিক্ষার গোড়া হচ্ছে পরমেশ্বর ভগবান। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী তারা এটাই বুঝেন যে এই সবগুলো একই, ভিন্ন ভিন্ন যুগে মানে মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন, কিন্তু মূল শিক্ষা একটাই। আমরা যেমন ক্লাসে যখন বাচ্চাদের পড়াই, একটা বিষয় বুঝাইতে যাই, তখন আমরা একটা উদাহরণ দিই, বাচ্চা বুঝে, কিছু বাচ্চা বুঝে, কিছু বুঝে না। যখন ওই বাচ্চাটা বুঝে না, ওই তাদের জন্য আবার অন্য আর একটা নতুন উদাহরণ দিই, তখন দেখা যায় সে বুঝতে পারে। কিন্তু ওই দুইটা উদাহরণের শিক্ষা একই, একটা জিনিস বোঝানোর জন্য দুইটা উদাহরণ, তার মানে দুই শিক্ষা না। ভগবান এই যে গীতাতে যতগুলো অধ্যায় বলেছেন, শিক্ষা একটাই, পূর্ণ চেতনা, পূর্ণ চিন্ময় জ্ঞান লাভ করা। শুধুমাত্র বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন উদাহরণ টেনে ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এইটা যারা জানেন তারা হচ্ছে প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞ, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞানী। এজন্য তারা হচ্ছে প্রকৃত তত্ত্বদ্রষ্টা। আর এই যে সন্ন্যাসী, এরা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে মায়াবাদ আর একটা হচ্ছে প্রকৃত বৈষ্ণব। যারা ভগবানকে প্রকৃতপক্ষে না জেনে কর্ম করেন, কর্ম ফল ত্যাগ না করে কর্ম ত্যাগ করে দেন, কর্মকেই ত্যাগ করে দেন, তাদেরকে বলা হচ্ছে মায়াবাদী। আর যারা কর্ম করেন কিন্তু কর্মের ফলটা ত্যাগ করেন, কৃষ্ণ ভাবনায় কর্ম হচ্ছে, তারা হচ্ছে বৈষ্ণব। আর তারা হচ্ছে প্রকৃত সন্ন্যাসী। তারা গৃহে থাকুক অথবা বানপ্রস্থে অথবা সন্ন্যাসী, যেখানেই থাকুক না কেন, তারাই প্রকৃত সন্ন্যাসী। কারণ তারা কর্ম করছেন, কর্মফলের আশাটাকে ত্যাগ করে ভগবান কর্ম করছেন, কর্ম তাকে দ্বারা করাচ্ছেন, এটা তারা বুঝতে পারেন। আর কৃষ্ণ ভক্তের বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে বিশুদ্ধ চিত্ত, তারা হচ্ছে জিতেন্দ্রীয়, তারা হচ্ছে সকলের প্রিয়, তারা কখনো কারো ক্ষতি সাধন করে না, তারা সকলের প্রতি সমদর্শী, তারা হচ্ছে অহিংসুক, তারা হচ্ছে সাম্যে অবস্থিত। আমি কোন ক্লাসে মনে নাই, একটা গান কবিতা ছিল, গাহি সাম্যের গান, সাম্যের গান। তো কবি কাজী নজরুল ইসলামের লেখা, মেবি গাহি সাম্যের গান। তো সেইখানে সাম্যের কথা বলা হয়েছে, কিন্তু সেই সাম্যের কথা বলা হয়েছিল এক দৃষ্টিতে, কিন্তু গীতাতে যে সাম্যের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে প্রত্যেকটা জীবের কথা। এখানে গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এক দৃষ্টিতে দেখতে হবে, কারো ভেদ দর্শন নাই। তুমিও যার সন্তান, আমিও তার সন্তান, তোমারও সৃষ্টিকর্তা যেই, আমারও সৃষ্টিকর্তা সেই। তাহলে তোমার আর আমার ভিতরে কোনো ভেদ নাই, কারণ পরম সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। এই জন্য তার ভিতর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে প্রকৃতপক্ষে সাম্য। এই শিক্ষাটা 5ম অধ্যায়ের। তো মিথ্যা অহংকার ত্যাগ করতে হবে। তার জন্য আমাদের যে মন, বুদ্ধি, বাণী, জীবন আদি, এগুলো স্বার্থসিদ্ধির জন্য আমাদের এই মিথ্যা অহংকারগুলো ত্যাগ করতে হবে। আমাদের মন, বুদ্ধি, বাণী এগুলো হবে ভগবান কেন্দ্রিক, সমস্ত জীবের সুখের জন্য আমাদের কর্ম করতে হবে। আর এই কৃষ্ণ ভাবনার রহস্য হচ্ছে যে আমাদের যে এই প্রকৃতপক্ষে এই দেহের কোনো অস্তিত্ব সাধারণত বেশি দিন না, অস্থায়ী। আত্মার অস্তিত্ব হচ্ছে চিরস্থায়ী, আর পরমাত্মা হচ্ছে চিরস্থায়ী। এই জন্য আমাদের আত্মা এবং পরমাত্মার শিক্ষা লাভ করতে হবে। সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মূল রহস্য। আমরা দেহাত্ম বুদ্ধি নিয়ে কাজ করি না, আমরা আত্মার চেতনা, আধ্যাত্মিক বুদ্ধি, অর্থাৎ এই দেহের ঊর্ধ্বে যে আত্মা, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। এবং সেই আত্মা এবং পরমাত্মা এই দুইটা নিয়ে আমরা যখন কাজ করি, এটা হচ্ছে আমাদের মূল শিক্ষা। এবং পৃথিবীতে একমাত্র এই আত্মার পূর্ণ ব্যাখ্যা এই গীতার 2য় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর এই 20টা শ্লোকে ভগবান বর্ণনা করেছেন।
আর জীবাত্মার যে বাস, এই জীবাত্মা কোথায় বসবাস করে? একটা নগরে, সেই নগর হচ্ছে দেহ। এই দেহে বাস করে। যারা দেহতত্ত্ব নিয়ে ঘাটে, যারা আত্মাকে বাদ দিয়ে শুধু দেহতত্ত্ব বলে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে, তাদের জন্য বলতেছি এই দেহে যে 9টা দরজা, এখানে ভগবান একটা নগরী সাথে তুলনা করেছেন, এবং এই দেহের মালিক হচ্ছেন আত্মা, এই দেহের মালিক। অর্থাৎ আমরা এই দেহটাকে বাদ দিয়ে এই রাজ্যের মালিক রাজাকে খুঁজতে যাচ্ছি। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেহ নিয়ে পড়ে থাকলে লাভ নাই, এই দেহের মালিককে খুঁজতে হবে, এবং এটা হচ্ছে আধ্যাত্ম চেতনা। আর এই সমস্ত প্রভুর ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই জন্য ভগবান হচ্ছে সমস্ত শ্রী, জ্ঞান, যশ, বীর্য, ঐশ্বর্য, বৈরাগ্য এগুলোর মালিক। এজন্য তিনি হচ্ছেন প্রকৃত প্রভু। আর ভগবান হচ্ছেন নিরপেক্ষ, তিনি কাউকে ঘৃণা করেন না। আর যারা আমরা আছি তারা হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর ভগবানের প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন দেবতা, মায়া দেবী, দুর্গা দেবী, এই জড়জগতের 3টা গুণের অধীশ্বর। এই শিক্ষাগুলো আমরা এখান থেকে পাচ্ছি। নিজেকে ভগবান বলে মনে করা যাবে না, কারণ আমি এই দেহের মালিক বলে আমি যে শ্রেষ্ঠ, আমি সব কিছু নিয়ন্তা, আমি ভুক্তা, এরকম অভিমান করা যাবে না। আর পরম কথাটি তাৎপর্য হচ্ছে, পরম তত্ত্ব অর্থ হচ্ছে যে যিনি তত্ত্ববিদগণের মধ্যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবানকে পরিজ্ঞাত, মানে ভগবানের যে 3টা স্তর, এইটা যিনি সম্পূর্ণ উপলব্ধি করেছেন, তিনি হচ্ছেন পরম তত্ত্বজ্ঞ, তিনি ভগবানকে জানতে পেরেছেন। আর কৃষ্ণ ভক্ত যে সম্পূর্ণ স্থির, এইখানে তিনি এই শিক্ষাটা দিয়েছেন। আমরা এখানে শিক্ষাটা পাই, কারণ একজন কৃষ্ণ ভক্ত তিনি কারো প্রতি ভেদ দর্শন করেন না, তিনি প্রকৃতপক্ষে সবার প্রতি সমদর্শী। তিনি সবার প্রতি সমদর্শী, তার দৃষ্টিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কোনো ভেদ নাই। এই জন্য একজন কৃষ্ণ ভক্ত হচ্ছে স্থির, এবং তিনি হচ্ছেন একজন সর্ব স্তর, মানে সর্ব বিষয়ের প্রতি সমদর্শী, এবং তিনি সুখ লাভ করেন। তিনি কারো প্রতি দাঙ্গা হাঙ্গামা, তিনি কারো প্রতি দ্বন্দ্ব, বিরূপ, কাউকে কষ্ট দেওয়া এরকম কিছু তিনি করেন না। না শুধু মানুষ তা না, তিনি কোনো কীট, পোকা পাকড়, কীট পতঙ্গ, এমনকি কোনো বৃক্ষকেও তিনি আঘাত করেন না, কষ্ট দেন না। এই জন্য জীব ভগবানের মতো নির্মল হতে পারেন কিভাবে? সেটা হচ্ছে সাম্যে অবস্থিত হলে। ভগবান যেমন নির্মল, তার যেমন কোনো পাপ নাই, তো আমরা সেরকম নির্মল হতে পারি যখন আমরা সাম্য অধিষ্ঠিত হব, যখন আমাদের ভিতরে রাগ, দ্বেষ এগুলো থাকবে না, কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কোনো রাগ থাকবে না, হিংসা থাকবে না, তখন আমরা ভগবানের মতোই নির্মল হতে পারবো। ভগবান নির্মল, তখন আমরাও নির্মল হতে পারবো। তো আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জিস্ট কথাগুলো এখন বলবো এই 5ম অধ্যায়ের এক কথায়, যে কৃষ্ণ ভাবনায় কর্ম। আমরা ক্রিয়াশীল জীব, আমরা কর্ম করতেছি প্রতিনিয়তই, আমরা ভবিষ্যতের পরিকল্পনা করেই চলেছি। আমরা আজকে এটা করতেছি, কালকে এটা করব, এই থেকে এই হবে, ওই থেকে ওই হবে, এইটা দিয়ে এইটা করব, এরকম আমরা প্রতিনিয়ত পরিকল্পনা করতেই আসি। আর আমাদের চিন্তাধারা এই কাজের রূপ নাই। আমরা যে যেমন চিন্তা করি আমরা সেরকমই কর্ম করি। আমাদের চিন্তা যদি থাকে উন্নত, আমরা উন্নত কর্ম করি। আমাদের চিন্তা যদি থাকে নিকৃষ্ট, আমরা নিকৃষ্ট কর্ম করি। অর্থাৎ আমাদের চিন্তাধারায় হচ্ছে কার্যের প্রকাশ। আমরা কি চিন্তা করতেছি সেটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। কার চিন্তাধারা কেমন, এই কাজের পুনরাবৃত্তি, মানে এই যে কাজ করি, আমাদের চিন্তা যেমন সেরকম কাজ করি, আর এই কাজ যখন বারবার পুনরাবৃত্তি হয়, এই কাজই বারবার করি, সেটা হচ্ছে আমাদের অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাস আমাদের চরিত্র গঠন করে, আর এই অভ্যাসটাই আমাদের চরিত্রকে এমনভাবে গঠন করে, তখন আমরা এই থেকে আর বের হয়ে আসতে পারি না। এই জন্য চরিত্র হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণ করে দিচ্ছে। এই চরিত্রটাই আমাদের লক্ষ্য নির্ধারণ করতেছে আমরা কি করতে যাচ্ছি। এই জন্য যে একজন বিখ্যাত ব্যক্তি মার্ক টুয়েইন, তার একটা উক্তি আছে, তিনি বলেছেন যে আমরা আধ্যাত্মিক গন্তব্যের দিকে ধাবিত কোনো মনুষ্য প্রজাতি নই, বরং মানব জীবনে ভ্রাম্যমান আধ্যাত্মিক জীব। বলছে আমরা একটা জীব। কিরকম জীব? একজন বিশিষ্ট ব্যক্তি, বিজ্ঞানী মার্ক টুয়েন, তিনি বলেছেন
আমরা কোনো আধ্যাত্মিক গন্তব্যের দিকে ধাবিত কোনো মনুষ্য প্রজাতি নই। মানে আমরা যারা সাধারণ মানুষ তারা এরকম কোনো মনুষ্য প্রজাতি না, কারণ আমাদের চিন্তা চেতনা তো ওই রকম না, আধ্যাত্মিক দিকে যায় না। তো এরকম কোনো জীব না। আমরা কি মানব জীবনে ভ্রাম্যমান, মানে আমরা মানুষ আছি, মানুষ হিসেবে আমরা চিন্তা ভাবনা করতেছি ক্ষুদ্র পরিসরে। এই জন্য বলছে মানব জীবনে ভ্রাম্যমান আধ্যাত্মিক জীব। তো প্রতিটি যাত্রা একটি ধাপ দিয়ে শুরু হয়। আমরা যেখানেই যাত্রা শুরু করি না কেন, যেমন আমরা এসএসসি পাস করা আমার লক্ষ্য, আমাকে 1-এ ভর্তি হবে, 2-তে ভর্তি হতে হবে, 3-তে 4-এ, এরকম প্রত্যেকটা এক একটা ধাপ আছে। তো এই জন্য বলছে প্রতিটি যাত্রার একটি নির্দিষ্ট ধাপ দিয়ে শুরু হয় এবং কৃষ্ণ ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা সঠিকভাবে সঠিক পথে পদক্ষেপ ফেলতে পারি। তো আমরা যদি আধ্যাত্মিক ধাপে উন্নতি হতে চাই তাহলে কৃষ্ণ আমাদেরকে এই ধাপগুলো নির্ধারণ করে দেবেন। তো কোন ধাপ জড়জাগতিক বন্ধনের পথ সূচনা করবে আর কোন ধাপ মুক্তির পথ সূচনা করবে, এইটা আমাদের গীতাতে কৃষ্ণ বলে দিয়েছেন যে আমরা যদি সকাম কর্ম করি অথবা বিকর্ম করি তাইলে আমরা এই জড়জগতে বন্ধনের কারণ হব, আর যদি আমরা অকর্ম করি তাইলে আমরা মুক্তির দিকে ধাবিত হতে পারবো। এই ধাপগুলো ভগবান আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তুমি এই ধাপে পা রাখলে এদিকে যাবা, আর এই ধাপে পা রাখলে তুমি এদিকে যাবা। বন্ধন চাও না মুক্তি চাও, এটা আমাদেরই নির্ধারণ করতে হবে। এই জন্য স্বাধীনতা ও পারমার্থিক প্রশান্তির পথের সূচনা পছন্দ আমাদেরই করতে হবে। আমরা কি চাই? আমরা কি বন্ধনে থাকতে চাই নাকি মুক্তির পথে যেতে চাই? এই সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। আমি চাইলে বন্ধনেও থাকতে পারি, আমি চাইলে মুক্তির দিকেও অগ্রসর হতে পারি। তো এই স্টেপগুলা আমাকে নিতে হবে, আমি কোন স্টেপে যেতে চাই। তো আমরা জগতে যদি অবস্থান করতে চাই এই জড়জগতে, তাইলে আমরা সকাম কর্ম করব এবং বিকর্ম করব। বিকর্ম করলে নরকে এবং পশুজনিতে জন্ম হবে, দুঃখ কষ্ট পাবো। আর সকাম কর্ম করলে আমরা কর্মের বন্ধনে জন্ম মৃত্যু চক্রে আবর্ত হয়ে কখনো স্বর্গে কখনো নরকে, কখনো স্বর্গে কখনো নরকে, কখনো পৃথিবীতে এরকম হাবুডুবু খাবো। অর্থাৎ রাজা যেমন এক পাপীকে দণ্ড দেয়, কখনো ডুবায় কখনো আবার উঠায়, আর একই রকম আমরা তখন ওই দুর্গা দেবীর দ্বারা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে কখনো ডুবাবে কখনো উঠাবে। এই জন্য বলছে কেউ যদি মহৎ কোনো কর্মে আত্মনিয়োগ করে তার ফল ভগবানকে অর্পণ করে এবং সর্বক্ষণ পারমার্থিক লক্ষ্য সম্পর্কে চিন্তা করে, তাহলেই এরূপ কাজকেও পূজা বলে গণ্য করা হয়। মানে তিনি ভগবানের পূজা করতেছেন, সেই কর্মটাও তার ক্ষেত্রে পূজা হয়ে যায়। অর্থাৎ তিনি সকাম কর্মটা ভগবানের পূজা বলে বিবেচিত হয়। আর এটা হচ্ছে ভগবানের সেবা করা, সেবা বা পূজা। তাহলে আমরা যারা মনে করি যে আমরা পারমার্থিক কর্ম করতেছি, ভগবানকে খুশির জন্য কর্ম করতেছি, সেটা হচ্ছে পূজা। তো 3 ধরনের কর্তার কথা আমরা বলেছি। যে কোনো কর্মের 3 প্রকার কর্তা থাকে। এক হচ্ছে স্বতন্ত্র জীবাত্মা, 2 নম্বর হচ্ছে জড়া প্রকৃতির গুণের অধীশ্বর মায়াদেবী, 3 নম্বর হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবান। তো এই কর্মের ফল নিয়ন্ত্রণ তো দূরের কথা, যে শরীর ও মনের উপযোগিতা আমরা কোনো কর্ম করি বা কোনো সম্পাদন করি তার নিয়ন্ত্রণও আমাদের হাতে নাই। আমরা এই যে কর্ম করতেছি এটা জড়জগতের 3টা গুণের প্রভাবে, দুর্গা দেবীর 3টা গুণের দ্বারা আমরা কর্ম করতেছি। এই গুণটাকে অতিক্রম করার ক্ষমতা আমাদের নাই। ভগবান গীতাতে বলে দিয়েছেন দৈবী হিয়েশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এইটাকে অতিক্রম করা যায় না, এত সহজ না। তাহলে আমি কি করে কর্ম করছি এরকম যায় না। এই 3 প্রকার কর্তার মধ্যে যে স্বতন্ত্র জীবাত্মা তার নিজের কোনো সিদ্ধান্ত অথবা কর্ম করার কোনো যোগ্যতা নাই। স্বতন্ত্র জীবাত্মা কেবল কামনা করতে পারে, জীবাত্মারা শুধুমাত্র ইচ্ছা পোষণ করতে পারে, কামনা বাসনার করতে পারে। আর ভগবান সেই কামনার অনুমোদন করে দেন, তুই চাইছস দিলাম তোরে। ভগবানকে বলা হয় অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝেন আর তিনি সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন, যার জন্য তাকে বলা হয় বাঞ্ছা কল্পতরু। সবার বাঞ্ছা পূর্ণ করেন ভগবান, এজন্য ভগবানের এক একটা নাম। তিনি সবার কথা জানেন, এজন্য অন্তর্যামী, তিনি সবার মনে বাসনা পূর্ণ করেন, যার জন্য তাকে বলছে বাঞ্ছা কল্পতরু। তো এই যে এই বিষয় হচ্ছে জীবাত্মা শুধুমাত্র বাঞ্ছা করে, কামনা করে, আর ভগবান হচ্ছেন অনুমোদন করেন।
আর অনুমোদনের পর এই জড় প্রকৃতির যে গুণ, তিনি এই ভগবানের অনুমোদিত কর্মটাকে 70তম গুণের প্রভাবে কর্ম সম্পাদন করায়। আমি করি না, আমার দ্বারা করানো হয়। তো যেরকম একটা শিশু, আমি যেটা ছোটবেলায় করতাম, পাশার তল দিয়ে একটা পাটখড়ি দিয়ে আর একটা পাটখড়ি এরকম বাঁধতাম, মানে একটা পাটখড়ি লম্বা এরকম আর একটা পাটখড়ি এরকম বাঁধতাম, বাইরে এখানে বাঁধ দিতাম, এটাকে ধরতাম এভাবে, আর এইখানে বসতাম, মানে পাশার নিচ দিয়ে একটা পাটখড়ি দিয়ে এরকম ধরতাম, এরকম দৌড়িয়ে দৌড়িয়ে বাইক চালাইতাম, মানে হুন্ডা চালাইতেছি ছোটবেলায়, যখন আমি অনেক ছোট ছিলাম। এই খেলাগুলা আজকালকার ছেলেরাও, গ্রামের ছেলেরা খেলে, শহরের ছেলেরা অতটা এটা বুঝে না, যাকে জানি না, আমরা খেলছি। তার মানে কি, ওই ছেলেটা কি করতেছে, ওই পাটখড়িটাকে বাইক মনে করে করে দৌড়াচ্ছে, পাও দিয়েই দৌড়াচ্ছে, কিন্তু সে পিপিপ পিপিপ বাইক চালাচ্ছে। ঠিক শিশু যেমন এরকম খেলা খেলে, আমরাও একই রকম শিশুর মতো না বুঝেই আমি করতেছি, এই করতেছি, সেই করতেছি, এইটার কাজ আমার, এইরকম অভিমান করতেছি। এছাড়া আর কিচ্ছু না। মূলত পক্ষে প্রকৃত পক্ষে কর্ম করাচ্ছেন ভগবান, কার দ্বারা? দুর্গা দেবীর দ্বারা। আর আমার স্বতন্ত্র জীবাত্মা হচ্ছে শুধু কামনাটা করতেছে, তার অনুমোদন হচ্ছে। আর আমাদেরকে সমদৃষ্টি হতে হবে, অর্থাৎ যেহেতু সকল জীবের মধ্যেই খেয়াল করবেন সনাতন ধর্মের নৈতিক শিক্ষা কতটা উন্নত। সকল জীবের মধ্যেই পরমেশ্বর পরমাত্মা রূপে অবস্থান করেন। আমাদের চেতনা কতটা উন্নত রাখতে হবে। যেখানে আত্মা আছে, সেই আত্মার পাশাপাশি পরমাত্মা আছে। যেখানে আত্মা সেখানেই পরমাত্মা। আর আমার দেহ, এই দেহের ভিতরে আত্মা আছে, আর এই দেহের ভিতরেই পরমাত্মা আছে। আর যেখানে পরমাত্মা, যেটা পরমাত্মা সেটাকে বলা হয় ভগবান, আর যেখানে পরমাত্মা আছে সেটাকে বলা হয় মন্দির, কারণ ভগবান মন্দিরে থাকেন। তাহলে আমার দৃষ্টি যদি এরকম হয় যে এই দেহের ভিতরে আত্মা আছে, আত্মার সাথে পরমাত্মা আছে, আর পরমাত্মা মানে ভগবান, তার মানে এই দেহের ভিতরে ভগবান আছে, তার মানে এই দেহটা হচ্ছে ভগবানের মন্দির। ভগবান যেখানে থাকে সেটা মন্দির, তার মানে এই দেহটা হচ্ছে মন্দির। অর্থাৎ একটা কুকুর দেহ, এটা হচ্ছে মন্দির। কুকুরের এই দেহের ভিতরে পরমাত্মা এবং আত্মা আছে, তিনি হচ্ছেন ভগবান। অর্থাৎ এই কুকুরের দেহটা মন্দির, এই বিড়ালের দেহটা মন্দির, এই মুসলমানের দেহটা মন্দির, এই খ্রিস্টানের দেহটা মন্দির, এই বৌদ্ধের দেহটা মন্দির, এই গাছের দেহটা মন্দির, আর এই মন্দিরের ভিতরেই আমার ভগবান আছেন। এইটাই হচ্ছে সনাতনী শিক্ষা, এটাই হচ্ছে চেতনা। তাহলে আমি কি করে ওই মুসলমান অথবা হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইঁদুর অথবা বিড়াল, তাকে কি করে আমি আঘাত করতে পারি? আমি যদি কাউকে হত্যা করি, তার মানে আমি মন্দির ভাঙতেছি। অর্থাৎ আমি যদি কোনো মাছ মারতেছি, মানে আমি মন্দির ভাঙতেছি, কারণ এই মাছের ভিতরে আত্মা আছে, পরমাত্মা আছে। তার মানে আমি যখন কাউকে হত্যা করতেছি, আমি একটা মন্দির ধ্বংস করলাম। এইটাই হচ্ছে আমার সনাতনী শিক্ষা। কিন্তু এই ধরনের চেতনা আজকালকার হিন্দুদের ভিতরে দেখা যায় না। আমার সনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলা হচ্ছে এই কারণগুলোর কারণে, যে এতটা উন্নত চিন্তা ভাবনা হচ্ছে আমার এই গীতার শিক্ষায়। আমরা যারা গীতা পড়ি, বুঝি না, গীতার জ্ঞানটা ধরতেও পারি না, আর এই গীতা শিক্ষাটা কাউকে বলতেও পারি না, যার কারণে মনে করি গীতাতে কিছু নাইক্যা। কিন্তু আমার এই গীতাতে যে কি শিক্ষা আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান যে এই গীতার ভিতরে অন্তর্নিহিত আছে, সেটা আমরা ডুবুরি যেমন সমুদ্রের গভীরে প্রবেশ করে গভীর থেকে জিনিস তুলে আনে, ঠিক একজন ভক্ত তিনি এই গীতার ভিতরে প্রবেশ করে সেই জিনিসটাকে তুলে আনতে পারে। সারা জীবন গীতা পড়ে এগুলো বুঝতে পারতাম না। এই আপনাদের মতো ভক্ত সঙ্গ করার কারণে এখন আমার এই চোখে কিছু কিছু পড়তেছে। এই জন্য বলছি যে আমি 20 বছর গীতা পড়েও কিচ্ছু বুঝি নাই, কিন্তু ভক্ত সঙ্গে গীতা অধ্যয়ন করার কারণে আমি কেবল গীতার সরিয়ে সরিয়ে ক খ শিখতেছি। তাহলে দেখুন আমাদের এই সনাতন ধর্মে গীতার শিক্ষাটা কতটা উন্নত, যে প্রত্যেকটা জীব দেহকে এক একটা মন্দিরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে একজন হিন্দু, একজন সনাতনী কি করে একটা মন্দিরকে ভাঙতে পারে, কি করে একটা মন্দিরকে ধ্বংস করতে পারে? কখনোই সম্ভব না, কারণ তার ভিতরে ভগবান আছে। এই জন্য সবাইকে তিনি পূজা করেন, তিনি গাছকে পূজা করেন, তিনি মাছকে পূজা করেন,
তিনি কুকুরকে পূজা করেন, তিনি বিড়ালকে পূজা করেন, তিনি মানুষকে পূজা করেন, কারণ এটা মন্দির, এর ভিতরে আমার ভগবান অবস্থান করতেছেন। তিনি কাউকে হত্যা করতে পারেন না। ঠিক এইভাবে যেহেতু জীব পূর্ব কর্মের ফলে বিভিন্ন শরীর পায় মাত্র, জীব আগের যে কর্ম করছে তিনি মানুষের মতো কর্ম করছে, মনুষ্য দেহ পাইছে, কুকুরের মতো আচরণ করছে, তিনি কুকুর দেহ পাইছে। এই জন্য তিনি শুধুমাত্র বিভিন্ন কর্মের কারণে, পূর্বজন্মের কর্মের কারণে তিনি বিভিন্ন দেহ প্রাপ্ত হয়েছেন। কিন্তু যে দেহ প্রাপ্ত হয়েছেন সেই দেহটার ভিতরে আত্মাও আছে, পরমাত্মাও আছে। এই জন্য সেই দেহটাকে আমার ভগবানের মন্দির বলে গ্রহণ করতে হবে। তাহলেই আমি কারোর প্রতি অত্যাচার বা আঘাত করতে পারবো না। যখনই আমি কাউকে আঘাত করতে যাব, আমার চেতনা থাকবে এটা তো মন্দির, এর ভিতরে ভগবান আছে। ব্যাস হয়ে গেল শান্তি। এই জন্য বলে পৃথিবী শান্তি, জল শান্তি, ওম শান্তি, মানে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করুক। তখনই সম্ভব যখন আমরা এই গীতার সমদর্শীর এই শ্লোকটাকে সার্থক করতে পারবো। বিদ্যা বিনয় সম্বনে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চয়ব সবাকে চা পণ্ডিতা সমদর্শী। এই জন্য আমি বলি, গীতার যদি কেউ একটা শ্লোক জীবনে কাজে লাগায়, তাহলে সমস্ত পৃথিবী শান্তি হবে, সমস্ত জীব সুখ লাভ করতে পারবে। কিন্তু আমরা সেই গীতার শিক্ষাটাকে বুঝতেই পারি না। এই জন্য যারা কিনা এইভাবে পরমার্থবাদীরা শুধুমাত্র বৈষম্য, জাতিভেদ, বয়স বৈষম্য থেকে মুক্ত নন, তারাই প্রজাতি ভেদ করে, এবং এই ভেদ বুদ্ধির কারণেই আমাদের অশান্তি, দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। আর যখন আমরা এর বাইরে সাম্যে অবস্থিত হব, তখনই আমরা প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারবো। আর শান্তি, গীতার 29 নম্বর শ্লোক, কত অধ্যায়ে? 5ম অধ্যায়ে। আমরা এই জগতে খালি হাতে আসছি আর খালি হাতেই চলে যাব। মধ্যবর্তী যে সময়টুকু পাইছি, আমরা এর মালিকানা দাবি করি। এইটা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এইটা আমার লাগবে, আমার 100% আছে, আরো 10% লাগবে, আমার 5 তালা আছে, এবার 20 তালা করতে হবে। মানে এই যে মালিক, এই বাড়ির মালিক আমি, এরকম মালিকানা দাবি করি এবং বিভিন্ন প্রকার বন্ধনে আবদ্ধ হই। এই লোকটার মালিক আমি, এইটা আমার ছেলে, এই ছেলের মালিক আমি, এরকম যখন আমরা করি, এর কারণে আমরা ক্লেশ আর দুঃখ ভোগ করতে থাকি। যেহেতু আমরা বন্ধন মোচন করতে চাই, এরকম বন্ধনে যুক্ত থাকতে চাই না, তাহলে আমাকে অবশ্যই পরমেশ্বর ভগবানই যে মূলত মালিক, এইটা আমাদেরকে জানতে হবে। এবং আমি যে একজন সাধারণ ভৃত্য, মানে দাস, এইটা বুঝতে হবে। এবং যে মুহূর্তে আমরা এইটাকে উপলব্ধি করতে পারবো, আমরা সেই মুহূর্ত থেকে আমরা আমাদের হৃদয়ে এক প্রকারের শান্তি উপলব্ধি করতে পারবো। আর এই রকম শান্তি যেন আমরা সবাই লাভ করতে পারি, সেই কামনা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের ক্লাস উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়, যারা ফেসবুক লাইভে আমার এই ক্লাসটা অংশগ্রহণ করেছেন সেরকম সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো আমার 5ম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যুগ, এই যুগের আজকের যে রিভিউ ক্লাস, এই ক্লাসের উপর যদি কারো কোনো বিষয়ে বুঝতে অসুবিধা থেকে থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টাকে বোঝানোর। আর আজকের আলোচনার উপর যদি কারো কোনো মন্তব্য না থাকে, তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবার প্রতি আমার আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং সেই সাথে সবার চরণে আমি আমার ক্ষমা প্রার্থনা করতেছি। যদি আমার কোনো কথায় বা আচরণে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, কারো কোনো বিষয়ে আঘাত হেনে থাকে আমার অজান্তেই, তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি মূলত গীতার শিক্ষাটাকেই বোঝানোর চেষ্টা করেছি। তো আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য আসলে কোনো কিছু বলিনি। তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন, আর যারা ক্লাসে আছেন তারা হ্যান্ড রেজ করে বলতে পারেন। ওকে, যেহেতু কারো কোনো কমেন্ট নেই, তাহলে আমি ফেসবুক লাইভটা অফ করে দিচ্ছি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।